চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানাই। জগৎগুরু শিরভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জানিয়ে তার অহিতুকী প্রার্থনা করি। ভক্তি বিনোদ মাধব মহারাজ, ভক্তি প্রসাদ সাধু মহারাজ, ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজ সকলের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। উপস্থিত বৈষ্ণব সজ্জন বৃন্দ, ভক্তমণির মাতৃমণ্ডলী সকলের চরণে যথাযথ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। জয় রাধেশ্যাম। আজ আমরা ঈশ্বর হারাধন মল্লিকের বাৎসরিক প্রয়াণ দিবস, সেই দিবসে আমরা উপস্থিত হয়েছি। যদিও তিথি ছিল মুখ্যত একাদশীর আগের দিন, কিন্তু তিথি এরা বুঝে উঠতে পারেনি। সর্বসময় এই তিথিগুলো এই দিনগুলো তিথি হিসেবে করাই উচিত শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে। জগতের লোক ডেট ধরে করে, তো ডেট তো একরকম হয় না, ইংরাজি হয়ে যায়, বাংলা হয়ে যায়, সবসময় তা মেলে না। এবছর যে ইংরেজি বাংলা, আগামীবার তা নাও মিলতে পারে। কেউ বাংলা ধরে করে, কেউ ইংরেজি ধরে করে, কিন্তু এই জন্য শাস্ত্র বিচার দিয়েছেন তিথি ধরে করতে। তো তিথিটা ছিল কত যে একাদশী গেছে, সেই একাদশীর আগের দিন, ওই দিনেই তিনি ইহলোক ত্যাগ করেন। তো তাহারই পুত্র এবং পৌত্রাদিগণ বৈষ্ণব সেবার মাধ্যমে, ভাগবত শ্রবণের মাধ্যমে তার যে পিতা, যিনি জগৎ থেকে চলে গেছেন, তার আত্মার শান্তি তথা তার ভজন সাধন প্রয়াসের জন্য আগামী জন্মে তিনি যে দেহী ধারণ করুন না কেন, যেন কৃষ্ণ সম্বন্ধে সম্বন্ধিত হন, এই বিচার বুদ্ধি রেখেই তার পুত্র এবং পৌত্রগণ বৈষ্ণব সেবার ব্যবস্থা নিয়েছেন। তো আজ বিরহ উৎসব হলেও অত্যন্ত আনন্দের বিষয় এই, অন্তত আমার ক্ষেত্রে তো আমি একটা সুন্দর আভাস পাচ্ছি যে সেই ঈশ্বর হারাধন মল্লিকের যে ছেলের বড় ছেলে যিনি, তার বিশেষ চেষ্টা দেখে বৈষ্ণবগণের প্রতি তার যে বিশেষ চেষ্টা, বৈষ্ণবগণের প্রতি তার যে বিশেষ নিষ্ঠা এবং যে প্রযত্ন সহকারে সে বৈষ্ণবগণকে সমাদর করেছেন, এটা অত্যন্ত শুভ লক্ষণ। তো আমার আন্তরিক ইচ্ছা সে যেন পরমার্থকে গ্রহণ করে জীবনটাকে সঠিক পথে চালিত করে ধন্যতে ধন্য হয়। জয় জয় শ্রী রাধে। তো আজ আমরা বিশেষ করে শ্রবণ করতে হবে যে মানব জন্ম আমরা পেয়েছি 84 লক্ষ প্রকার জনির পর, জলজা নবলক্ষণী, কৃময়া রুদ্র সংখ্যক, পক্ষিণাম দশলক্ষণম, ত্রিশ লক্ষণী পশুবা, চতুর্লক্ষণী মানবা। এই হচ্ছে 84 লক্ষ প্রকার জনির হিসাব। তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। তো সেই মানব দেহটা অতি দুর্লভ, যে দেহটা আমরা খুব সহজ মনে করছি, কিন্তু সহজ নয়। অনেকটা পথ পেরিয়ে তবেই আমাদের এই মানব দেহটা ধারণ করতে হয়েছে। অতএব এই মানব দেহটা যাতে আমরা সৎ কাজে লাগাতে পারি, তার চেষ্টা সর্বতভাবে করতে হবে। আর আমরা যে পারমার্থিক পথে প্রবেশ করব, এই পারমার্থিক প্রবেশ করতে গেলে সর্বপ্রথমে চাই ঈশ্বরের কৃপা। সেই ঈশ্বরের কৃপাটা কখন হয়? কোন মানবের মধ্যে যখন ভগবত প্রীতি উৎপন্ন হয়। কিরকম? ভগবান একজন আছেন, তাকে আমার প্রণাম করা কর্তব্য, তার কথা শোনা কর্তব্য, তার প্রসাদ পাওয়া কর্তব্য, এরকম যখন মনের মধ্যে একটা ধারণা আসে না, তখনই ভগবান তিনি তার প্রিয়জনকে সাক্ষাৎ করিয়ে দেন। ভালো করে জিনিসটা একটু আমরা শ্রবণ করি। আজকে দুজনকে একটু বলবো, বাবা তো বলবেই, আজকে সুজন প্রভু একটু বলবে অল্প একটু কিছু অভ্যাস করতে, কারণ রেডি হতে হবে।
করলেই আস্তে আস্তে তৈরি হতে হবে। তো যে কথাটা বলছিলাম, যে ঈশ্বর যখন বুঝবেন যে এই ব্যক্তিটা আমার প্রতি বিশেষ আকৃষ্ট, তখন তিনি তার কোনো প্রিয়জনকে তোমার কাছে পাঠিয়ে দেবেন। এটা স্বতঃসিদ্ধ বিষয়। যেমন তোমার সন্তানটা পড়তে চাইছে, তুমি কি করো, ও কোন দিকে, কোন পড়াশোনায় বা কোন দিকে ওর ন্যাক আছে, তুমি সেই দিকে তার বিশেষ ব্যবস্থা নাও। ঠিক ভগবান তেমন দেখেন যে এই ব্যক্তিটা আমাকে কেমন ভাবে ভজন করতে চাইছে, ঠিক তেমন প্রকারের একজন মহাজন তার কাছে পাঠিয়ে দেন। তেমন প্রকার বলছি কেন না, ভগবানের ভজনের বিশেষ কিছু পদ্ধতি আছে। ভগবান 5 প্রকার রসেতে জগতে তার বিলাস রেখেছেন, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। তো এর মধ্যে সেই ভক্তের ভাবটা কোথায়, সেইটা জেনে ভগবান তার প্রতি সেই ব্যক্তিকে প্রকাশ করান। তখন সেই জীব ওই সাধুর সঙ্গেতে থেকে আস্তে 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 ভগবত প্রাপ্তির দিকে প্রবেশ করে। তো আমরা শুনবো এই যে আজ এই যে বাড়িতে ভাগবত পাঠের ব্যবস্থা হয়েছে, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। মহাপ্রভু বলেছেন যে সর্বত্র আমার আজ্ঞা কর্ম প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। যারে দেখবে তারে কৃষ্ণ বলতে বলবে। এবং তার এটা নির্দেশ যে, যেমন আমার নিত্যানন্দ বলছেন যে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর প্রাণ, চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন। তাহলে নিতাই চাঁদ এই ব্যবস্থা করে গেছেন। এটা এমনটা নয় যে আমরা সাধু হয়ে আমি জগৎ তারণের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি, না। আমার নিতাই চাঁদ জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। সেই নিতাই চাঁদের জায়গা পরিষ্কার করার পর আমরা সে জায়গাটাতে বসে তার গুণগাথা করলে তিনি তার প্রতি বিশেষ কৃপাযুক্ত হবেন, সেই ব্যক্তি বা তার বাড়িতে যারা এসেছেন তাদের। তো তুমি একটু বলে দাও, কারণ তোমাদের দাদা, আর তারপরে সেটা একটু কিছু বলুক, তারপরে বলছি। বন্দে গুরুপাদোত্তম বিরোধ ভক্তজন সমন্বিত শ্রী চৈতন্য প্রভু বন্ধু নিত্যানন্দ সহদ্বৈতম শ্রী নন্দনন্দনং বন্ধু রাধিকা চনতম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন সুমনোহরম কর্তারে বলা নাম শ্রেষ্ঠ মনুমপি সচিপুত্রমাত্র স্বরূপম রূপম তস্যাকৃত ফলপুরি মাথুরীম গোষ্ঠবাটিম রাধাকুণ্ডং গিরিবরমহম রাধিকা মাধবস্যাং প্রাপ্ত যশ পতিত ক্রিয়া শ্রী গুরুং তম নতস্মি আদন লম্বিত ভুজ কনকবধত সংকীর্তনৈক পীতর কমলায়ত আকশ বিশ্বম্ভর দ্বিজধর যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। রাধেশ্যাম, শুভ তিথি, শুভ দিন। মেঘাচ্ছন্ন দিন কব মেঘাচ্ছন্ন নয়, কৃষ্ণ কথা বিনে দিন মেঘাচ্ছন্ন হয়। সারাটা জীবন আবল তাবল পাতাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখন কি গোবিন্দ বলিতে নারো। বদন ভরিয়া হরি বল যদি ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ তবে তো নিতান্ত এড়াবে কৃতান্ত দায়, কৃতান্ত দায় জমের দায় তবে এড়ানো যাবে। আচ্ছা, তোমরা তো কৃষ্ণ কৃষ্ণ করি মনে কেন বলে দেবে, আর কিছু নেই? হাজার হাজার দেবতাদের তাদের তুমি নাড়ো না, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর কি কিছু বলার নেই? না, আর কিছু বলার নেই। গাছের গোড়া কটি যদি পাতায় জল দেওয়া হয়, গাছ বাঁচে না। তথা তরুর মূল নিশিতন তৃপ্পন্তে তয়স্কন্দ ভুজ বসাগা তন অপারত্য দধেন্দ্রানাম সর্বহরম তর হচ্ছুচেচ্ছা। বলছেন খিদে লেগেছে, চোখ দেখতে পাচ্ছে না, কান শুনতে পাচ্ছে না, হাত চলতে পারছে না, তাহলে অন্যগুলো হেঁকে চোখে নাকে কানে দিলে হয়? দিলে তো সতেজ হয় শরীর? না, জ্বলিয়ে মারবে। মুখে দিলে তবে বাঁচবে। সুতরাং কৃষ্ণকে বাদ দিয়ে তারা লতায় পাতায় ঘুরে ঘুরে মরছে, তার নিতান্তই মূর্খ। স্বাস্থ্য সম্বন্ধে তাদের যত্নও নেই, জানবার ইচ্ছা নেই। তো আমরা বড় বুঝদার, কতদিনও বলেছি, ভবিষ্যতেও বলবো, আমরা সবাই বুঝদার। এত বুঝি না যে আমার মধ্যে আর কিচ্ছু ঢোকানোর জায়গা নেই। ঢোকানোর জায়গা থাকে, যদি জলের কলসির মধ্যে পারদ ঢোকানো যায়, তো জল জায়গা ছাড়িয়ে দিয়ে পারদের জায়গা করে দেয়।
সুতরাং আমাদের জানার দরকার আছে কি আমি কোথায় ছিলাম, কি করিতে হেতে এলাম, কি বা কাজ করে গেলাম, যাবো কোথা শরীর পতনে, কেন শোক দুঃখ ভয় অহংহতা মমতাময় তুচ্ছ দয় পরাদয় ক্রোধ হিংসা দেশ অন্যদানে ভকতি বিনোদ কয় ছাড়ি সব লাদ হয় সচ্চিদানন্দ রসময় হও এই জীবনে। আমরা প্রত্যেকেই অনন্ত আনন্দময়। কৃষ্ণ নিজেও অনন্ত আনন্দময়, কোনো দেবতা তা নয়, কোনো দেবতাই অনন্ত আনন্দময় না, কৃষ্ণ একাই অনন্ত আনন্দময়। তিনি পারেন সমগ্র জগৎকে আনন্দে প্লাবিত করতে পারেন, আনন্দ বন্যায় ভাসিয়ে দিতে পারেন, অন্য কেউ পারে না। সমগ্র দেবতার আয়ুর একটা লিমিট আছে, আনলিমিটেড কেউ না, আমার সব কোম্পানি লিমিটেড। হ্যাঁ, তা সেই লিমিটেড আয়ু নিয়ে তারা জগতের কি কল্যাণ করবে? তারা নিজেরাই কল্যাণ পায় না, ওষুধের দ্বারা তাড়িত হয়ে তারা বারবার স্বর্গ ছেড়ে পালায়। সুতরাং তাদের কাছে আমার কি স্বার্থ সিদ্ধি হতে পারে? স্বার্থ সিদ্ধি একমাত্র শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছেই হতে পারে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত, এ কথাটা খেয়াল রাখতে হবে। অশুদ্ধ কৃষ্ণ ভক্ত শুদ্ধ কৃষ্ণ ভক্ত আছে নাকি? হ্যাঁ আছে। কেন আছে? তারা ঘুম থেকে উঠে আবার ঘুমতে দেওয়া পর্যন্ত শুধু পরমানন্দ বরচর্চা করে কপালে তিলক দিয়ে, তাকে যদি তুমি বৈষ্ণব বলি তাহলে সে দোষটা তোমার, তার দোষ নয়। তুমি বুঝে শুনে সঙ্গ করো। তোমার কষ্ট অর্জিত অর্থ অনেক কষ্টে আমাদের দিন আনা দিন খাওয়া, সেই অর্থগুলো যেন অনর্থক অপব্যয় না হয় সেই রকম জায়গায় তুমি ব্যয় করো, খরচ করো, তাতে তোমার স্বার্থ সিদ্ধি হবে। কিন্তু সেই জায়গাটা কোথায়? গীতা বলছেন 10:10, শ্রীমদ্ ভগবদ গীতা 10:10, তেষাং সতত যুক্তানাং ভদতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তম যেন মাম উপদান্তিতে। শরীরটা একটু ভেঙে বলি, বলেন তেষাং তাদেরকে দদামি আমি দেয়, কৃষ্ণ বলেন আমি দেয় কি উত্তম বুদ্ধিযোগ। কেন দেয়? তারা সতত যোগযুক্ত। কিসে যোগযুক্ত? আমাতে। কি করে যোগযুক্ত? আমি যেন আমার ছেলে মেয়ে নাতি নাতনি তো যোগযুক্ত না? ভালো করে শুনবেন সকলে। আমরা চাই বা না চাই আমার ছেলে মেয়ে বউ নাতি নাতনিতে আমরা যোগযুক্ত। কি বিদেশে গিয়েছি, শুনছি আমার ছেলেটা অনেক ভালো, তারা বলছে আমার সঙ্গে নাচতে ইচ্ছা হয় তো, আমার নাতিটা নাতনিটা ভালো, যদি বলে নাচতে ইচ্ছা হয় তো, এটার সঙ্গে আমরা যোগযুক্ত আছি। যোগযুক্ত আছি কেন? কৃষ্ণ তার মধ্যে আছেন বলে। যদি কৃষ্ণ সেই আমার প্রিয়জনের মধ্যে না থাকেন তাহলে আমিও তার সঙ্গে যোগযুক্ত হতে পারি না, বিয়োগযুক্ত হয়ে যায়। অতএব আমরা বুঝে শুনে গাছের গোড়ায় জল দেব। সেই অনুষ্ঠানটা আজ হচ্ছে। হাজার অনুষ্ঠান জগতের লোক করে, এরাও করেছে। আজকের যে অনুষ্ঠানে বিশেষ বৈশিষ্ট্য আছে সেই দিকটা আমি তুলে ধরছি। দেবতাদের পুজো দিলে, তাদের মানত করলে, তাদের কাছে তাহলে তখনই দেয়। আর কৃষ্ণ একটু তখনই দেয় না, এই জন্য মানুষের ধৈর্য নেই। দূর আচ্ছা, আবার 5 দিন 10 দিন পরে হবে না, হাতে গরম, হাতে গরম চাই আমাদের, হাতে গরম। যেমন হাতে গরম খাস না পেটও নষ্ট হবে, অত হাতে গরম খেতে হয় না। কৃষ্ণ বিচার করে দেন যে আমি একে দেব, এর যেন ভবিষ্যতে ওই দ্রব্য নিয়ে ক্ষতি না হয়। দেবতারা কিন্তু সেই সব করে না। তোর চেয়েছিস বলে মোর বিমার বাদ বিমার তোর ব্যাপার, তুই বুঝবি না। তুমি দেবতার বলে বলিয়া হে পাড়া প্রতিবেশী সকলের উপর অত্যাচার শুরু করে দিলে। দেখা যাচ্ছে হিরণ্যকশিপু, কংস, রাবণ, বেন ইত্যাদি ইত্যাদি, তারা সকলে দৈব বলে বলি হয়ে জগতের উপরে প্রচুর অত্যাচার করেছে। অত্যাচারের পরিণামে তারা নষ্ট হয়েছে। আর যারা শুদ্ধ বৈষ্ণব তাদের কোনো ক্ষতি হয়নি, ফলে তারা অনেক প্রাপ্ত হয়েছে। শুধু আমরা জেনে শুনে শুদ্ধ বৈষ্ণবের কাছে শুনবো, বলবো, মিলবো, জানাবো। আমাদের কোনটা প্রয়োজন জানতে চাইবো, কোনভাবে চললে আমাদের প্রয়োজন সিদ্ধ হবে সেটা জানতে চাইবো। তারা বলার জন্যে অপেক্ষায় আছে, যত্ন করে তারা বলতে চায় যে কৃষ্ণের কথা শুনবে, এর চাইতে ভালো কথা আর নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। কৃষ্ণ পরম অমৃত স্বরূপ, আর আমরা সেই অমৃতের পুত্র, অমৃতস্ব পুত্র। আমাদের পরিচয় কি? জীব কৃষ্ণ দাস, এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। একটা উপাখ্যান গল্প শুরু করি, অনেক কথাই আছে। এক গৃহস্থ লোক সাধু বাবার খুব যত্ন করে,
সাধুবার কাছে দিয়ে বলছে, বাবা আপনি তো আমার স্নেহ করেন, করুণা করেন, আমার ছেলেটার কি হবে? কেন বাবা, তোমার ছেলে কি হয়েছে? সে মোটে সাধু তো সহ্য করতেই পারে না, ও ধার বাট দিয়েও যায় না। কোথায়? আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে, আমি অমুকদিন যাবো, ছেলেকে বলবে না। তোমার দাদা নিয়ে সাধু বাবা গেছে, সেই বাড়িতে গেলে ছেলেটা সাধু থেকে পালানোর চেষ্টা করেছে, তো সাধু তাকে আটকে দিয়েছে, ঘরের মধ্যে থাক, বললে আমি চলে যাবো, তোমরা হাঁটো, আমি তোমাদের পছন্দ করি না, ইত্যাদি ইত্যাদি অনেক নিন্দা বন্ধ করছে। বলে তোর ছেড়ে দেবো, তো একটা ব্যাপার আছে। বলে ওকে আর আমাকে ঘরের মধ্যে দাও, ওকে আর আমাকে ঘরের মধ্যে দাও। বলি সাধু বাবা, আর সেইটা ঘরের মধ্যে দিয়ে তার বাবা বাইরে দাঁড়িয়ে আছে, বলছে তোরে ছেড়ে দেবো, তুই একবার রয়াকার ধায়াকার স্পষ্ট করে বলবি, বলবি তাই ছেড়ে দেবো। বলবো না, বলবো না, সাধুরা ভালো না, সাধুরা খারাপ, শুধু চেয়ে চেয়ে বেড়ায়, দাও 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 দাও, কারণ দাও দাও শোনাকে আর কিছু বলার নেই, নেও না বলতে পারো না, শুধু দাও দাও না। যারা পরভক্ষী, তিলক দেওয়ালো, কি বৈষ্ণব, কি গৃহত্যাগী, কি গৃহস্থ, কেউ অন্যের অর্থের জন্য অপেক্ষা করবে না, যদি করে তার বৈষ্ণবতা থাকবে না, সে একদম বাদ, একদম বাদ। বলতে আমি শুনবো না সব, তুমি আমার ছেড়ে দিয়ে আমি চলে যাবো, ছেড়ে তোরে দেবো, তোর একবার রাধা বলতে হবে, আমি বলবো না, তোর বলতে হবে, বলবি না, বলবি না, হাতটা তার মুষ্টি ধরে ধরে হাত মোড় হাতে। গুরুদেবের একটু বলা আছে বেশি, একটু অল্প বয়সটা তো, আর সে অল্প, আরো অল্প বয়সের ছেলে, গুরুদেব তো রাধা বলেই ছাড়বো দেবে, তো ও তো বলবে না, আর গুরুদেবও ছাড়বে না, হাতে যত বছর দিচ্ছে করতে হচ্ছে, রাধা বলতে হচ্ছিস না, ও তোর বলতে হবে, তার উত্তর ছাড়বো, তা তো মোসর খাচ্ছে আর ওই বলে না। শেষে বাড়ি বা ছেড়ে দেবো, আমি একবার বলি, তুই একবার বল তোর ছেড়ে দেবো, তোর হাত ভেঙে একদম দোকান করে দেবো। তো তখন একবার বলিছে, রাধা স্পষ্ট করে বলবি, কোনো যেন বাধা না থাকে, রাধা বল, রাধা রাধা বেরো। তোমার এসে বলছে বাইরে সব, বাবা তোমার ছেলের ব্যবস্থা হয়ে গেছে। বলি সাধু বাবা চলে গেলেন। কালে একদিন ছেলেটার ডাক পড়লো দমপুরি, ডাক তো পড়বে, আমাদের সবার পড়বে, ডাক পড়লে তার বিচার হলো। বিচারে এইবারে বলছে, তোমার প্রতি অনেক শাস্তির ব্যবস্থা আছে, একটু স্বীকৃতিও আছে, কিন্তু আগে নেবে। বলে আমার শাস্তির ব্যবস্থা তো আমি জানি, স্বীকৃতি কিছু আসবে, কৃষি আছে এটা আমি জানি, যদি অনুগ্রহ করে, এরকম সময় ডিসমাইন্ডেড হবে না। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, রাধেশ্যাম সব একদম ডিসমাইন্ডেড হবে না, সুদুর্লভ সময়। বলছে আমার অনেক মন্দকৃতি আছে, মন্দ কাজ আছে, এটা আমি জানি, কিন্তু সুকৃতি আমার কোথায় আছে এটা আমার জানার দরকার। বলছে তুমি বলতে চাওনি তো, গুরুদেব হাত মোছাড়িয়ে তোমার রাধা নাম বলে দিয়েছিল, সেই স্বীকৃতিটা তোমার আছে। আচ্ছা, সেই স্বীকৃতি আছে, ঠিক আছে, আমি আগে জানতে চাই রাধা নাম বলার কি ফল। এইবারে দমদেবের মাথা বেরিয়ে গেছে, রাধা নাম বলার কি ফল তা আমি জানি না। এরপরে কাহিনী আমরা অনেকে জানি, কিন্তু রাধা নামের অনন্তরতা কৃষ্ণ নিজেও জানে না। তাহলে আর দমপুরি ভোগ করতে হলো না, নরক যাতনা তার ভোগ করতে হলো না, ওই গুরুদেব তার হাত ভেঙে দিচ্ছিল, কিন্তু তার যে অনন্ত জন্ম, অনন্ত ভবিষ্যৎ তার গড়ি দিয়ে গেল, এটা সেই ছেলে জানতে পারলো, তার বাবা জানতে পারলো, আমরা জানতে পারছি। আজকে যে অনুষ্ঠানের ফল, একদিন এদের হৃদয়ে জাগবে, এরা ঘরে ধেই ধেই করে নাচবে, হ্যাঁ ঘরের মধ্যে দরজা দিয়ে লড়তে হবে, নাচবে। কেন নাচ হচ্ছে, কেন নাচে নিজেই জানবে না, কেন আজকে এত নৃত্য করতে হচ্ছে, এই অনুষ্ঠানের জন্য, এইরকম অনুষ্ঠানের জন্য অন্তরে উল্লাস আপনা আপনি হবে। একটা বাস্তব ঘটনা বলছি, আগেও বলেছি, হয়তো বলছি। জগবন্ধু ডাক্তার বর্ধমানে, আর এর মাসিকে কিছু অর্থ জমা দেবে বাড়ি, তা মাসি তো নেবে না, তা ছাড়বে না, দুজন পেশা বেশি হাঁটছে। তখন আমি বললাম তুমি নেবো যখন এত করে বলছে, নাও, তুমি রাখবে না, তুমি মাঠে দিয়ে দেবে। আর জগবন্ধুকে বললাম তোমার একদিন নাচতে ইচ্ছা হবে, সেদিন জানবে যে তোমার অর্থটা কৃষ্ণ সেবা লেগেছে, বৈষ্ণব সেবা লেগেছে, সেই জন্য তোমার নাচতে ইচ্ছা হবে। আমাদের প্রত্যেকের সেই ইচ্ছা হবে। কখন হবে? আমরা যখন এই অনুষ্ঠানটাকে যত্ন করব, যখন কৃষ্ণ সম্বন্ধে সকলকে যত্ন করব। যেমন করি ওই আমার নাতির বন্ধু, ও বলে তাই যত্ন করি, কেন করে ওর সঙ্গে সম্বন্ধ আছে, এটা যে প্রীতি,
এই প্রীতিটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। বিনা প্রীতিতে আমরা কেন কেউ আসিনি। প্রত্যেকের সঙ্গে আমার কোনো না কোনো সম্বন্ধ আছে। এই সম্বন্ধের খাতিরেই আমরা চলি। তা সেই সম্বন্ধ কৃষ্ণ আছেন বলেই সম্বন্ধটা আছে। যদি কৃষ্ণ না থাকে বলো হরি হরিবল বলতে হয়। সেই কৃষ্ণ সম্বন্ধে আমরা ভবিষ্যতে বিশেষ করে জানার প্রয়াস পাবো তিনি আমাদের কত আপন। কৃষ্ণের নাম আমার কত আপন। একটা বাস্তব ঘটনা বলি। 17 বছরের নায়ক আর 16 বছরের নায়িকা একটু বলি দেওয়ার পড়ছে আর ভাবি গেছে মানে বৌদি ঠাকুর পড়ছো হ্যাঁ বইয়ের মধ্যে কি ওটা দেখে ও একটা কোথায় কাপড়ের একটা আঁচল কি শাড়িটা বইয়ের মধ্যে লিখে রেখেছে বৌদির তো নজর রয়েছে কি ওটা দেখে কিছু না কিছু না কিছু না কিছু না আগে দেখে বৌদির দাবি আছে ও তো নজর ছাড়বে না শেষে বাড়ি দেখে একটা শাড়ির আঁচল বা চুড়িদার আঁচল দেখো তুই কোথার থেকে জোগাড় করলি বৌদি বৌদি কারণ ওরা ঘটনা ঘটিয়েছে কার সঙ্গে একটা লাভ হয়ে গেছে এখন সেই জন্য সেটা হৃদয়ের মধ্যে গেঁথে রাখবে কোথায় বইটা হৃদয়ের ধান তার এখন পড়ার বয়স কাজে বইয়ের মধ্যে রাখলে সবসময় নজরে পড়বে আর নজরে পড়লেই ভালো লাগবে ওটা যতবার দেখবে পড়ার চাইতে বেশি ভালো লাগবে খাওয়ার চাইতে বেশি ভালো লাগবে ওই মাধুরী দীক্ষিতের সিনেমার চাইতে বেশি ভালো লাগবে। অতএব আমাদের জানতে হবে কৃষ্ণ আমাদের কত প্রিয় রাধারানী আমাদের কত প্রিয় তার পরিধানগান আমাদের কত প্রিয় এটা যখন আমরা জানবো জানার পরে এই অনুষ্ঠানের আয়োজন করলে সে অনুষ্ঠানের ফল অতি অতি অধিক রূপে আমাদের কাছে প্রকাশ পাবে। এর নাম সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ জ্ঞান না হলে আমাদের ব্যবহার জ্ঞান হয় না। আমার বাড়িতে 5টা মেয়ে ছেলে আছে 5 জনই আমার স্ত্রী না 5 জনই আমার মা না 5 জনই আমার মেয়ে না 5 জনই আমার ভগ্নী না 5 জন 5 রকম। তাদের সঙ্গে আমার ব্যবহার উপযোগী হয় তাদের সঙ্গে আমার সম্বন্ধ জ্ঞান আছে বলে। অতএব আমরা সকলে লোক দিয়ে ঘুরতে জগতে কৃষ্ণ আমাদেরকে আমি তার কে এটা আমাদের বিশেষ জানার দরকার আছে। যদি না জানি সারা জীবন ঘুরি হরিনামের ফলটা হবে ঠিকই কিন্তু আসল ফল কিন্তু হবে না। তুমি আগে জানো তুমি কৃষ্ণের কে কৃষ্ণ তোমার কে কৃষ্ণ তোমার পরিবারের কেউ কি তুমি কৃষ্ণের পরিবারের কেউ কি এটা আগে জানো। যদি তা করতে পারো তাহলে তোমার অনুষ্ঠানের বিশেষ ফল ফলবে। তুমি কৃষ্ণকে তোমার পরিবারের করে নাও। তুমি দাও ছেলে মেয়েকে টাকায় খায় মেরি ধরি খাওয়া না খাওয়াবে না মেরি ধরি তারা খাওয়ানো হয় ধোয়ানো হয় বসানো হয় কৃষ্ণকে সেরকম করতে হবে। যদি পারো তাহলে কৃষ্ণ তোমার বাধ্যেই তোমার বাড়ি খায়। এটা আমাদের গুরুবর্গ আমাদের শিখিয়েছেন। আপনারা প্রত্যেকে এটা এইভাবেই শুনবেন। যখন ভগবানের কথা শুনবেন ভগবান জ্ঞান করে শুনবেন না কৃষ্ণ আমাদের প্রিয় এই জ্ঞান করে শুনবেন। আমি নতুন কথা বলছি কথাটা নতুন না কথাটা অতি পুরনো। যখন আপনারা ভগবানের কথা শুনবেন তখন ভগবান জ্ঞান করে শুনবেন না। আমরা ভগবানকে ভগবান বলে মানিনি কি রকম শুনে ভগবানকে ভগবান বলে মানে না না ভগবান প্রিয় কৃষ্ণ প্রিয় ভগবান হলে প্রিয় হন না কৃষ্ণ হলে প্রিয় হন রাধারানী বিশ্বভানুনন্দিনী হলে প্রিয় হন তার পার্শ্বদগণ তার পরিচারিকাগণ আমাদের প্রিয় হন। তারা যদি অদ্ভুত ঐশ্বর্যের মালিক হয় না তখন প্রিয় হয় না অনেক দূরত্ব হয়ে যায়। ওই ঐশ্বর্য শিথিল প্রেমে নাই আমার প্রীত কৃষ্ণের নিজের কথা যে যারা জগতে আমাকে স্নেহ করে আমার প্রতি নাম প্রণাম ইত্যাদি করে তাদের প্রতি আমি করুণা করি কিন্তু সেই করুণা করিনি যারা আমার কানে ধরিয়ে বসায় ওঠায় খাওয়ায় মারে খেলায় চান করায় তাদের কাছে আমি যেমন বশীভূত হয় তা ওদের কাছে ওইরকম হয়নি। ওরা চায় পুজো করে প্রণাম করে ওদের প্রাপ্তি আমি দেয় ঠিকই কিন্তু সেরকম আমার তৃপ্তি হয় না। তৃপ্তি হয় কখন যারা ব্রজবাসী আমার মারে ধারে খাওয়ায় খেলায় হাসায় কাদায় নাচায় গাওয়ায় তাদের দ্বারা খুব আনন্দ প্রাপ্ত হয়। আমরাও সেটাই চাই আমরাও সেটাই চাই। আপনারা যখন কৃষ্ণের কথা শুনবেন প্রিয় গানে শুনবেন ভগবত গানে শুনবেন না। আমার কথা এই পর্যন্ত রাখছি আজ বাঞ্ছাকল্পতরুভ্যস্ত কৃপা সিন্ধু দেবতা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুজন কৃষ্ণ দাস কি হয় ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। নাই এইটা নেই কি শুনলাম ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপালেশ বিনা কেউই ঈশ্বর
বৈষ্ণব তত্ত্ব জীবতত্ত্ব বিষয়ে অবগত নয়। তো আমরা একটু দাঁড়া, যে কথা আমরা শুনলাম কৃষ্ণ ভজনের যে বিষয়টা, এই শ্রীমৎ ভগবত গীতায় ভগবান এও বলেছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেচ্চা জানতি মাম। যারা দেবতা পূজক তারা দেবতা লোকে যায়, যারা পিতৃ পূজক তারা পিতৃ লোকে যায়, যারা ভূত পূজক তারা ভূত লোকে যায়, যারা আমার পূজা করে তারা আমার লোকে আসে। এখন বক্তব্য, তুমি কোথায় যেতে চাও, কোথায় শ্রেষ্ঠ? আমরা দেখেছি কোন একজন মা, তিনি আসছেন মেয়ের বাড়িতে, ওই মেয়ের বাড়ির মাঝখানে তার বোনের বাড়ি, তার ভাইয়ের বাড়ি, তো রাস্তায় আছে। এখন বোন বলছে, দিদি তুই দুপুরবেলা আমার বাড়ি দুটো খেয়ে যা। সেখানে গেল, বলছে না রে, আমার একটু যাবো। মেয়ের বাড়ি যেও কোন একটু বসো, না তুই আমার ছেড়ে দে। খাটে গিয়ে গেল, বলছে ভাইয়ের বাড়ি। ভাই বলছে, ও দিদি তুমি এখানে থাকো, এখন দুপুরবেলা এসেছো, রাত পেটে যেও। বলছে না ভাই, আমার ছেড়ে দে। ওর মন কোথায় পড়ে আছে? মেয়ের বাড়ি। বোনও কম না, ভাইও কম না, সবই প্রীতির, দুজনেই প্রীতির। অথচ মেয়ের বাড়ি না যাওয়া পর্যন্ত তার স্বস্তি নাই। এখানে সকলেই কিন্তু যত্ন করছে, কেউই অযত্নের ধারে কাছে যাচ্ছে না। তো সকলেই যত্ন করার পরেও মেয়ের বাড়ির যত্নটা যে অত্যন্ত অধিক, সেটা প্রকাশ পাচ্ছে তার আচরণে। আছে কৃষ্ণের যে ব্যবহার, কৃষ্ণের যে প্রীতি, সেই প্রীতি যখন আমার উপলব্ধি হবে, তখন অন্য কোথাও যাওয়ার ইচ্ছা হবে না, শুধুমাত্র ওই মেয়ের বাড়ি যাওয়ার মতো কৃষ্ণের ধামে যাওয়ারই ইচ্ছা প্রকাশ হবে। জয় রাধেশ্যাম, জয় শ্রী কৃষ্ণ প্রভু। বলো কিছু শুনি। পাঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ ঠিক আছে। পতিতানাং পাবনেভ্যো ভালো উঠছে না? বাধা? অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। তো আজকে মানে দ্বীপ এদের পরিবার যে এই বৈষ্ণব সেবার আয়োজন করেছে, এই আয়োজনটা কিন্তু সাধারণ নয়। এখানে অন্য কিছু হতে পারত, কিন্তু কেন এটা হলো, কেন বৈষ্ণব সেবা হচ্ছে? এদের কোনো না কোনো পূর্বজন্মের স্বীকৃতি তো অবশ্যই আছে। সেটা যেহেতু এটা মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মে শ্রেষ্ঠ জন্ম, এই জন্মে সেই স্বীকৃতিটা ভগবান উদ্ভাসিত করেছে বলে এই অনুষ্ঠানটা হচ্ছে। এবার সংসারিক জীব আমরা সবাই, তাই সংসারের কথা বলি। মহাজনগণ বলছে সংসারটা একটা কাঁঠালের মতো। কেমন? কাঁঠালের কি কি থাকে? কাঁঠালের প্রথমে ভুগড়ো থাকে, তাই তো, উপরের খোলসটা কাটা কাটা থাকে। তারপরে কি থাকে? ভুগড়ো থাকে, তারপরে শ্বাসটা থাকে, তারপরে আটিটা থাকে, তারপরে মাঝখানে একটা মুগুরের মতো থাকে, গদা। তো এটা কিন্তু সবটা নিয়ে কিন্তু কাঁঠাল। সংসার তো তেমন। সংসার একটা শব্দ বিশেষ, এর ভিতরে, তার ভিতরে বাবা মা ছেলে সন্তান সবাই আছে, কিন্তু এর ভিতরে আমাদের চেষ্টা করতে হবে। যেমন কাঁঠালের সবটাই আস্বাদনীয় বিষয় নয়, একটা বিশেষ একটা মানে যে শ্বাসটা, সেটাই আস্বাদনীয় বিষয়। সংসারের কিন্তু সব কিছুই কাঁঠালের যেমন সব কিছুই আস্বাদনীয় বিষয় নয়, তেমন সংসারেরও সব কিছু আস্বাদনীয় বিষয় নয়। আমাকে শ্বাসটা তুলতে গেলে কাঁঠালের ভুগড়োটাকে ফেড়ে, তারপরে আমাকে শ্বাসটাকে নিয়ে শ্বাসটাকে আস্বাদন করে কাঁঠালের দানাটাকে ফেলে দিতে হয়, বা তারপরে যেটা আমার নেওয়া সেটা নিতে হয়। তো তদ্রূপ সংসারে মানে আমাকে যেটা নেওয়ার, মানে ফাঁকি দেওয়ার যেটা, সেটা নিতে হবে। আর সাংসারিক জীব কিন্তু সব থেকে মিথ্যেবাদী, সব থেকে মিথ্যেবাদী। ভালো আছে? হ্যাঁ ভালো আছে, একটাও ভালো নেই, ভালো নেই, মিথ্যেবাদী, সব থেকে মিথ্যেবাদী। কে ভালো নেই? অথচ বলতে আমি ভালো আছি। তো সংসারের চেষ্টা করতে হবে ফাঁকি দেওয়া, ফাঁকি দিয়ে কাজ করবে। হ্যাঁ, সাংসারিক সমস্ত ধরনের কাজকর্ম আমাদের চলবে, তার ভিতরে আমাদের ফাঁকি দিয়ে আমাদের হরিভজনটা ঠিক করে যেতে হবে। প্রভু বললেন
যে যে যেমন ভজন করবে সে কিন্তু সেই জায়গায় যাবে, যার পড়াশুনো যেমন তার রেজাল্ট তেমন। হ্যাঁ, আর মানে আমরা সাংসারিক জীব কেমন আমি সেটা একটু বলার চেষ্টা করছি। মানে একজন বাবাজি পাঠ কীর্তন করছে, আর একজন শ্রোতা সেও কীর্তনিয়া, সে বসে বসে শুনছে। তা সে পাঠ হয়ে যাওয়ার পরে সে বাবাজি সেই কীর্তনিয়াকে বলছে যে আপনি তো বড় কীর্তনিয়া, তো আপনি আমার কথা আপনার ভালো লাগে? বলছে বাবা কি বলবো, আপনার কত কথা যে আমি বেঁচে দিয়েছি কত জায়গায় তার ঠিক নেই। মানে সে ওই শাস্ত্র সিদ্ধান্ত শোনে, আর সে যখন কীর্তনে যায় সে সেইগুলোই বলে। তাই বলছে বাবা আমি আপনার কথা যে কত জায়গায় বেঁচে দিয়েছি তার ঠিক নেই। তা আমি এক বাবাজির কাছে শোনার কথা আমি বেচছি না, আমি আপনাদের শোনাচ্ছি। তো যখন কোনো জাহাজ বন্দরে এসে থাকে তখন দেখবেন যে মাল লোডিং আনলোডিং করার জন্য অনেক দিন থেকে যায়, 2 মাস 3 মাস, তারপরে আবার মেরামত হয়, তারপরে আবার জাহাজটা চলে। তো সেই সময় অনেক পাখি সে জাহাজের যে মাস্তুল থাকে মাস্তুলে বাসা করে। তা বাসা করলে ডিমও পাড়ে, ডিম যখন না ফোটে পাখিগুলো সেইখানে থাকে। তো জাহাজটা যখন চলতে শুরু করে তো পাখিগুলো তখন বুঝতে পারে না জাহাজটা চলছে। কিছু দূর যাওয়ার পরে তাদের যখন এবার খিদে তৃষ্ণা লাগে তখন ওই মাস্তুল থেকে বেরিয়ে একটু দেখে কোথায় ভেসে যাচ্ছি নাকি, তারপরে একটু উড়ে একটু ঘুরে আসে, তখন দেখে যে সমুদ্রের ভিতরে যাচ্ছে, কোনো কুল নেই কিনারা নেই, পায় না, আবার ঠিক সেইখানে এসে মানে মাছ তুলে এসে আবার বসে। এখন তারা নিরুপায়, মানে যতদিন জাহাজ চলবে যতদিন না কিনারায় আসবে ততদিন ওই চুপচাপ বসে থাকতে হবে। তো আমাদের সাংসারিক জীবের কিন্তু অবস্থা তেমন। যতই সেই বাংলাদেশের আগে একটা পাইপের বিজ্ঞাপন দিত, যতই চাপাচাপি করুম না কেন পানি উঠুম না। হ্যাঁ, তো আমাদের সাংসারিক জীবটা যতই ছোটাছুটি করো না কেন উপায় নেই, গোলাম হোসেন। হ্যাঁ, তো সেরকম দেখেন সেই মাস্তুল, সেই পাখিগুলো কি করছে, জাহাজে যেহেতু মাস্তুলটা আছে সেই মাস্তুলকে আশ্রয় করে যতদিন না মানে সেই জাহাজটা সমুদ্রের কিনারায় যাচ্ছে ততদিন কিন্তু তারা অপেক্ষা করে। কাকে আশ্রয় করে? জাহাজকে, কিন্তু মূল আশ্রয় করছে জাহাজকে। জাহাজের উপরে মাস্তুলটা আছে, তেমনি আমাদের সংসারটাকে যদি মানে এই জাহাজ রূপ সংসারকে যদি মাস্তুল রূপ গুরুদেবের আশ্রয় করে আমরা নিরবিচ্ছিন্নভাবে হরিনাম করে তার পদ আশ্রয় করে যদি আমরা হরিনাম করতে থাকি, ভগবত সেবা করতে থাকি, তো সেই জাহাজের সঙ্গে মাস্তুল সেই মাস্তুলটা আমাকে সেই ঠিক কোনো না কোনো দিন আমাকে সমুদ্রের কোনো না কোনো কিনারায় আমাকে পৌঁছে দেবেই। তো তদ্রূপ এই সংসারে সৎ গুরুদেবের চরণ আশ্রয়, যেমন পাখিগুলো সেই মাস্তুলকে আশ্রয় করে অপেক্ষা করে যে কোনো না কোনো দিন এই জাহাজটা সেই জায়গায় আমার পৌঁছাবে, তখন আমি কুল কিনারা খুঁজে পাবো, আমি আমার সংসার মানে পাখিদের সংসারকে নিয়ে আমি আবার স্থলভাগে চলাফেরা করতে পারবো। তো আমরা যে এই সংসার রূপ সমুদ্রে পড়ে আছি, তেমন এই সংসার রূপ সমুদ্রে যে জাহাজ, সংসারটাকে মনে করেন জাহাজ, আর জাহাজের মাস্তুলকে যদি আমরা গুরুদেব মনে করি, তা আমরা হচ্ছে গুরুদেবকে আশ্রয় করে যদি নিরবিচ্ছিন্নভাবে তৈলধারণ নয় হরিনাম সংকীর্তন এবং বৈষ্ণব সেবা করে যদি আমরা দিন অতিবাহিত করতে পারি, তাহলে কোনো না কোনো দিন সদ্গুরুদেব আমাদের সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পঞ্চকল্পতরু ভয়স কৃপা সিন্ধু ভয়বাজ পতিতানাং পাবনে ভবৈষ্ণব। ভেরি ভেরি গুড, ডবল ভেরি। যে যেমন কৃষ্ণ বাজে সে বড় চতুর। এটাই হরে কৃষ্ণ। একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন।
তাহলে যতই চাপাচাপি করুন পানি উঠুক না, তাই তো? পানি উঠুক না। কারণ শুকনো জায়গায় চাপাচাপি করে লাভটা কি হবে? হরি বল। এখন বৌমা তো কলেজ অব্দি পড়েছে অনেক, বৌমা রান্নাঘরে যাওয়ার সুযোগ পায়নি। এখন বৌমার রূপ দেখে, বৌমার শিক্ষা টিক্ষা দেখে বৌমা নিয়ে এসে ঘরে, আর শাশুড়ি বৌমারে বলেছে, মা এই শশাটা আর ভেন্ডিটা একটু রেডি করে রাখো, আমি আসছি। আর ও জানে খোসা ফেলে দিতে হয়, ভিতরটা রাখতে হয়। শশাটা অমান্য করেছে, ভেন্ডিটা অমান্য করেছে। শাশুড়ি এসে রান্না করে দেখে শশাটা তো যা আছে, ভেন্ডি দেখে মাথা তখন চরম চরম শুরু হয়ে গেছে। বলছি এ কি হলো, এই কারে ঘরে আনলাম? তো বৌমা ডেকেছিল, বৌমা কি করেছো? ও তো বুঝতে পারছে না। ছেলের ডেকে ছেলে বলছে, এই তুই কারে নিয়ে এসেছিস? বলছে, মা আমি আনবো কেন, তোমরা তো দেখি শুনে আনলে, তা কি হয়েছে বলো। বলছে, দেখ বৌমা ভেন্ডি অমান্য করে দেখ কি করেছে, ভেন্ডির সব মানে উপরের খোলাগুলো সব বাদ দিয়েছে, ভিতরের দানা আর দানাগুলো রেখে দিয়েছে। শশার খোসা ফেলে দিয়ে ভেতরটা রাখতে, ও ভেন্ডিটাই করেছে, রেখে দিয়েছে ভেতরটা, শ্বাসটা ফেলে দিয়েছে, উপরের খোসাটা ফেলে দিয়েছে। কিন্তু ভেন্ডির তো উপরেরটাই তো আসল জিনিস। তো এরকম যদি চতুর না হয়, এই যে কাঁঠালের উদাহরণটা দেওয়া হলো, কাঁঠালের যে পৃথিবীর আঠা সংসারের কথা বলেছেন, এই বিষয়ে যে প্রত্যেকটা জিনিস আস্বাদনের বিষয় নয়, আঠাটা পরম একেবারে জটিল জিনিস, ওতে যদি পড়েছেন তো বাস শেষ। তো সেরকম ওই আটি খোসা সবগুলো বাদ দিয়ে তার মধ্যে যে শ্বাস যে জিনিস, সেইটা আমাদের পরম আস্বাদনের বিষয়। তো আমরা তো সকলেই যোগযুক্ত আছি, এই সংসারে সার বস্তু আছে, সংসার। আমরা সং সেজে আছি কিন্তু সার পাচ্ছি না, সংটাকেই সার বলে মনে করছি। খুব সুন্দর একটা উদাহরণও দিয়েছে, জাহাজটাতে পাখিগুলো বাসা করছে, ও জানে এখানে থাকবো, আমরা সুন্দর একটা জায়গা পেয়েছি, বাহ এখন খুব সুন্দর করে থাকি। কিন্তু জাহাজটা আস্তে আস্তে যে চলে যাবে এটাও বুঝতে পারিনি। আস্তে আস্তে যখন সমুদ্রের মাঝখানে গিয়েছে, তখন একটু বাইরে বেরিয়ে দেখে তা করে কুল কেনা কিছু নাই, তখন অপেক্ষা করা ছাড়া উপায় থাকে না। কিন্তু এর মধ্যে আবার বিপরীত একটা ভাবও তুলে ধরেছে। যেমন সংসার সমুদ্রকে পেরোতে গেলে, সংসারটা এই সমুদ্রে পেরোতে গেলে জাহাজের মাস্তলাকে আশ্রয়ের পাখি এপার থেকে ওপারে যেতে পারে, ঠিক তেমন সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। এই ভাগবত হচ্ছে সংসার সমুদ্রের সেতু স্বরূপ। এই ভাগবতকে কে এনে দিচ্ছেন? সদ্গুরুদেব, সৎ বৈষ্ণব। তারা আমাদেরকে ভাগবতকে আনছেন। এই সংসারের সেতু দিতে পেরেছে রাবণ? রাবণ তো সিঁড়ি দিতে চেয়েছিল, পারি। তো সংসারের সেতু হয় না, অথচ শ্রীমদ ভাগবত সেতু এসে আমাদেরকে সংসার থেকে পার করার ব্যবস্থা নিয়েছে। এই জন্য সাধুর সঙ্গে আমাদের ভাগবত কথা শ্রবণের মাধ্যমে ওই রকমই মাস্তলে বাসা করতে হবে। সাধুর চরণকে যদি আশ্রয় করি, না জেনে করলেও সে কিন্তু পৌঁছে যাবে, যদি সঠিক ভাবে। সে হয়তো জানে না, অথচ কোনো একজন শুদ্ধ ভক্তের চরণে সে আশ্রয় নিয়ে নিল, অজ্ঞাত সারে সেটা হতে পারে, কিন্তু সেটা খুব কদাচিৎ, সর্বসময় হয় না। তো আমরা এখানে যতজন আছি, আমরা প্রত্যেকেই অন্তত ভাগবত সম্বন্ধে একটু না একটু অবগত আছি। ভাগবত কি বিষয়, ভাগবত কি আমাদেরকে দিতে চেয়েছে, শ্রবণ করতে হবে, শুদ্ধ ভক্তের কাছে শ্রবণ করতে হবে। দেখো শ্রীমৎ মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে আছেন, তো ওই এ মন্দিরে, রঙ্গনাথের মন্দিরে একজন গীতা পড়ছেন। তো গীতাটা পড়ে
মহাপ্রভু দাঁড়িয়েছেন আর গীতা পড়ছে, সে ভুলভাল উচ্চারণ ঠিক হচ্ছে না, অন্য লোকে খুব হাসাহাসি করছে, কিন্তু মহাপ্রভু দাঁড়িয়ে গিয়েছেন। মহাপ্রভু দাঁড়িয়ে বলছেন, আচ্ছা তুমি যে গীতা পড়ছো ওরা সব হাসাহাসি করছে, তোমার কেমন লাগছে না? তো বলছে না। যে কেন? বলে আমি যখন গীতা পড়ি তখন আমি দেখতে পাই যে সেই কুরুক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন, আমি সাক্ষাৎটা দেখতে পাই, ওরা দেখতে পায় না বলেই আমার ভুলটা ধরে বসে আছে। আমি যা জানি সেইভাবেই জানাই। একটা পাখিও ভগবানকে ডাকে, একটা কুকুরও ভগবানকে ডাকে, একটা মানুষও ভগবানকে ডাকে। সকলের ভাষা সমান নয়, সকলের ডাকও সমান নয়। অতএব আমি ভগবানকে রূপে দর্শন করি। মহাপ্রভু তার উপরে ভীষণ সন্তুষ্ট হয়ে গেলেন। তুমি প্রকৃত গীতা পাঠক, তুমি প্রকৃত গীতার আস্বাদনকারী। একটা জিনিস চিন্তা করো, কোন একটা সিনেমা তুমি দেখে এসেছো, তো সিনেমাটার নাম যখন ওই দেয়ালে দেখবে, পোস্টার সব মারা থাকে না, সঙ্গে সঙ্গে দেখবে যে পোস্টারে দেখার সঙ্গে সঙ্গে সিনেমার কিছু সিন তোমার মনের মধ্যে উদিত হয়ে যায়। আর এই ভিডিওটা আমি দেখে এসেছি, আমি দেখে এসেছি। মনে করো তোমার মামার বাড়ি, যেই বললো তোমার মামা বাড়ি, সঙ্গে সঙ্গে তোমার মামা মামি ভাই বোনের কথা অটোমেটিক উদিত হয়ে যাবে, ওরা তোমাকে জোর করে আনতে হবে না। ঠিক তেমন ভাবে আমরা যদি ভাগবত নিষ্ঠ কোনো সাধুর সঙ্গ উপস্থিত হয়, তাহলে আমাদের মধ্যেও ওই ভগবানের লীলা সম্বন্ধে বিষয়গুলো উদিত হবে। আর লীলা সম্বন্ধে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে চিত্তে পবিত্রতা, মলিনতা, দুর্বৃত ভাব এবং কৃষ্ণ নিষ্ঠ হয়ে কৃষ্ণ ভজন এসে জয়যুক্ত হবে। কৃষ্ণ ভজনের বিষয়টা কেন আমরা দেখতে পাচ্ছি, মহাজনগণ এই চাঙ্গনায় কম ভাগবত করছেন না, প্রচুর লোক ভাগবত শুনতে যাচ্ছেন, তথাপি তার কৃষ্ণ ভজন, যে কৃষ্ণকে আশ্রয় করে আর অন্য কিছু করার চেষ্টা করব না, এ ভাব তাদের আসছে না। তারা বলছেন তাই তো, ও কৃষ্ণ ভজন করছে, সাধু সাধু করুক, আমি এই ভজন করি, আমি এটা করি, আমি কালী, আমার কালী ভালো লাগে আমি কালী করবো, আমার দুর্গা ভালো লাগে দুর্গা করবো, আমার শিব ভালো লাগে শিব করবো। হ্যাঁ করো, কিন্তু কালী কি বলছে সেটা দেখো, দুর্গা কি বলছে সেটা দেখো, শিব কি বলছে সেটা দেখো। সে বিষয়টা তো আমরা শ্রবণ করছি না। শিব পূজা করছি, কিন্তু শিব কি বলছে সেটা শুনছি না। শিব কি বলছেন? আরাধনাং সর্বেশম বিষ্ণু আরাধনাং পরম তসমাৎ পরতরং দেবী তদীয়নম সমর্চন। দেখো, হে দেবী, বিষ্ণুই একমাত্র আরাধ্যের বিষয়, বিষ্ণু ব্যতীত অন্য কেউ আরাধ্য ব্যক্তি হতে পারেন না। দেবী দুর্গা চলে যাচ্ছেন শুনে একটা কাহিনী আছে, তো তখনই শিব বলছেন দাঁড়াও, তসমাৎ পরতরং দেবী, কিন্তু তারপর একটা কথা আছে, তদীয়নম সমর্চনম। ভগবানের আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু তদপেক্ষা আরাধনা শ্রেষ্ঠ হচ্ছে ভগবানের ভক্তের। আমা হইতে আমার ভক্ত বড়, গীতা ভগবতে ইহা কহিলাম দড়। চৈতন্য ভগবতের কথা বলেছেন, ভগবান নিজেই বলছেন যে আমা হইতে আমার ভক্ত বড়, কারণ আমাকে যে দান করে সে তো আমার থেকে বড় হবেই। একজন দাতা তিনি অর্থ দান করছেন, তাহলে নিশ্চয়ই তার কাছে অনেক অর্থ থাকলে সে দান করতে পারে, কম থাকলে দান করতে পারেন না। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, যিনি আমাকে দান করছেন তাহলে সে নিশ্চয়ই আমার থেকে বড় হলে আমাকে দান করতে পারেন না। কি যিনি বস্ত্র দান করছেন, যিনি অর্থ দান করছেন, যিনি ভূমি দান করছেন, যার অনেক আছে তবে তিনি দান করতে পারেন। এই জন্যই ভগবান বলছেন আমা হইতে আমার ভক্ত বড়। সে কথাই বলছেন যে কৃষ্ণের আরাধনার সঙ্গে সঙ্গেই বৈষ্ণবের আরাধনাকে রাখো, বৈষ্ণবের পূজাটাকে রাখো, বৈষ্ণবের সমাধানকে রাখো, তবে তুমি ভগবানের প্রীতির কারণ হতে পারবে। এমন কি বলছেন যে তুমি পূজা বসেছো, এমন সময় কোন একজন সাধু তোমার দ্বারে এসেছে, তখন ওই পূজা রেখে তোমাকে সাধু সমাধান করতে হবে, এতটা পরিমাণে শাস্ত্রে উল্লেখ করে দিয়েছে। তাহলে সাধুর বিষয়টা কি? আগে সাধুর সমাধান। মহাপ্রভু শরৎ বলেছেন, যখন এই বঙ্গদেশের বৈষ্ণবগণ যেতেন পুরীতে, পুরীতে চাতুর্মাস্যকাল থাকার পরে ফিরতেন, তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করতেন যে প্রভু আমরা গৃহে কি করব? তাদেরকে বলে দিতেন বৈষ্ণব সেবন আর হরিনাম সংকীর্তন।
বৈষ্ণব সেবা হরিনাম সংকীর্তন, এই দুটি তোমাদের কাজ, অন্য কিছুই করার প্রয়োজন নাই। কেন না, বৈষ্ণব তোমাকে আমাকে দিতে পারে, আমি বৈষ্ণবের ধন, আমি অন্যের ধন নাই। অন্যতে কি হয় জানো তো, ভিখারি বসে আছে, ভিক্ষা করছে, তো হাত চেয়ে বসে আছে, তা ভিক্ষা কি বলে, ভগবান আপনার মঙ্গল করবে, বলে না? ও কি জানে ভগবান মঙ্গল কি হয়? যদি তাই হয় তাহলে তো ভিক্ষা না করে বসে হরিনাম করতো। ভগবানের নাম, ভগবান মঙ্গল করেন, ভগবান মঙ্গল দাতা, এটা যখন তার বিশ্বাস হতো, সে নিশ্চয়ই ওই ভিক্ষা করতে বসতো না। তখন বলছে ভগবান যে আমাকে মঙ্গল করবে, তাহলে ভিক্ষা করছো কেন? তুমি মঙ্গল দাতা কে? তুমি জানো না বলি এটা কাজটা করছো। অতএব বিষয়টা আমাদেরকে একটু ভালো করে জেনে রাখতে হবে যে আমাদের এখনো পর্যন্ত মানে বুদ্ধি ভ্রম গেল না, বুদ্ধি ভ্রম আমাদেরকে যাচ্ছে না। ও অনেকের মধ্যে বুদ্ধি এতটাই গভীর, এতটা গভীর, সে হয়তো দীক্ষা নেয়নি, কিছু নেয়নি, কিন্তু বাড়িতে যখন কোনো কালী পুজো জন্য চাঁদা আনতে যায়, ভিক্ষা করতে এসেছে, তখন বলে আমি কৃষ্ণ ভক্ত, আমি ওসব ভিক্ষা টিক্ষা কিনতেই না। বাস্তব কাহিনী বলছে। সে কিন্তু দীক্ষিত না, সে আমিষও ছাড়িনি, নিরামিষও খায় না, অথচ তার বাড়িতে যখন কেউ গেল যে আমি বাড়িতে কালী পুজো, আমার কিছু দাও, আমার বাড়িতে অষ্টম পার কিছু দাও, বলে না না আমরা কৃষ্ণ ভক্ত, আমরা সব দিই না। এটা কি জানে, জেনেছে যে কৃষ্ণ ভক্তি পরম শ্রেষ্ঠ, অথচ সে নিজের কৃপণতা বজায় রেখে ওইটা অন্যকে দেয় না। কিন্তু ভিক্ষুক বাড়িতে এলে দিও কিঞ্চিত, না করো বঞ্চিত। কৃষ্ণ অর্জনে শ্রেষ্ঠ, এটা আমরা জেনেও যখন করি না, তাকে আর কি বলা যাবে বলুন? তো ঈশ্বরের কৃপালেশ ছাড়া এটা সম্ভব নয়। দেখো কত শিক্ষার বিষয় এখানে আছে, ঈশ্বর কৃপালেশ ছাড়া হওয়ার কথা নেই। এখানে সারো ভট্টাচার্য অপূর্ব এক শ্লোক তুলে মহাপ্রভুকে শুনিয়েছেন যে সাংসারিক জীবের কিভাবে চলা উচিত। আমরা শুনছি, জানছি, বুঝছি, কিন্তু আমি মনে করছি আনন্দটা আমি নিয়ে আসবো, আমি আমার সন্তানের জন্য আমি আনন্দ কিনে আনবো, আমার মেয়ের জন্য আমি আনন্দ কিনে আনবো। আমার দেশের বাড়ি গেছে, তো একজন তার কানেক্টেড, তিনি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। আমাকে বলছেন আমি খুব দেখে শুনে দিয়েছি, একবার খুব সে দেখে শুনে দিয়েছি, এইবার ভগবান যা করবেন করলেন। কি বোঝা গেল কথাটার মধ্যে? আমি খুব খুব বড়লোক ঘরে বিয়ে দিয়েছি মেয়েরে, খুব বড়লোক ঘরে, একেবারে কোন রকম কোনো ঘাটতি সেখানে নাই, এত বড়লোক ঘরে দিয়েছে। তার মানে আমি দেখে শুনে দিয়েছি, এইবার যা করার ভগবান করবে। তার মানে বোঝা গেল কথাটা? আমার যোগ্যতা যত ছিল তত করে দিয়েছি, এবার ভগবান যা করে করবে। কিন্তু স্বর্ণগতের এখানে কতটা অভাব। যদি বলতেন যে ভগবান দেখে শুনে একটা ব্যবস্থা নিয়েছেন, এবার আমাদেরকে দেখে শুনে চলা উচিত নাকি, তাহলে আমার সারেন্ডারটা হতো ভগবানের উপরে। আমি মনে করছি আমি ইনকাম করে ছেলেমেয়ের আনন্দ আনবো, আমি মনে করছি বাজারঘাট করে আমি ছেলেমেয়ের আনন্দ আনবো, আমি সংসারে আনন্দ নিয়ে আসবো, এটা হতে পারে না, অসম্ভব। তুমি যত সময় পর্যন্ত এই ভগবত বিষয়ে যুক্ত না হচ্ছ, ভগবত বসে প্রীতি না আসছে, তত সময় পর্যন্ত তুমি আনন্দের সন্ধানই পাবে না, পেতেই পারো না। কারণ আনন্দ বস্তু একমাত্র কৃষ্ণই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তুমি সেই সর্বকারণের কারণ আনন্দ সর্বসচ্চিদানন্দ ঘন কৃষ্ণকে বাদ দিয়ে তুমি চাইছো আনন্দটাকে তুমি তোমার ঘরে আনবে। কি করে সম্ভব? কিভাবে সম্ভব? তুমি বাজার করতে গেছো, থলি নিয়ে যাও, কি করে তুমি বাজারটা করে আনবে? এই জন্য বলছেন যে সাংসারিক জীব কিভাবে সে পরিচালনা করবে নিজেকে এবং অন্যজনকে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলছেন
তত্তে অনুকম্পং শশমীক্ষমানম ভুঞ্জানেবাত্মকৃতং বিপাকম হৃদবাজ বহুভির্বিদতং নমস্তে জীবিত চ ভক্তি পদেশ দায়ভাগ। যদিও শ্রীমদ ভাগবত এটা মুক্তি পদেশ দায়ভাগ আছে, কিন্তু সারভট্টাচার্য যেটাকে বললেন ভক্তি পদেশ দায়ভাগ। কিভাবে? যিনি তোমার অনুকম্পা লাভের আশায় স্বকর্মের মন্দ ফল ভোগ করিতে করিতে, খুব মন দিয়ে শোনো কথাটা, যিনি তোমার অনুকম্পা লাভের আশায়, অর্থাৎ যিনি তোমার কৃপা লাভের আশায় নিজ মন্দ ফল ভোগ করিতে করিতে, নিজ কর্মকৃত, কারণ আমি ভালো কর্ম কিছু করি নাই, হেন কর্ম করি নাই, কি এটা? দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই। হ্যাঁ, হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই, সহস্র সহস্র বার বারি। একথা একজন সাধুই বলতে পারে, অন্য বলতে পারে না। এই জগতের লোক বলে আমি পাপ করি না। পাপ কেন করবো? একজন আরেকজনের খাদ্য খাদ্য, তাহলে পাপ কেন করতে যাবো? পাপ হয়? তো একজন বলছেন, তো মাংস খাওয়া যদি এত টেস্টি হয়, তাহলে বাড়ির লোকগুলো মরে যায়, তো সেগুলো না পুড়িতে খেলে কি অসুবিধা? তো অনেক দামি মানুষের মাংস খুব টেস্টি, মুরগির থেকে, ছাগলের থেকে, গরুর থেকে ভালো টেস্ট আছে মানুষ, কারণ সর্বশ্রেষ্ঠ। তাহলে যে লোকটা মারা গেল, তো তুমি সে মরাই কিনে আনছো, ছাগলটাকে মেরে আনছো, গরুটা মেরে খাচ্ছ, মুরগিটা মেরে খাচ্ছ, মাছটা মেরে খাচ্ছ, তাহলে সেই যখন মরাই তুমি খাচ্ছ, তাহলে তোমার বাড়ির যে লোকটা মারা গেল তারে কেটে কেটে খেয়ে নাও, তোমার দুটো পয়সা বাঁচবে, আস্বাদনও হবে। খাচ্ছ না কেন বলো? তুমি তো বলছো এলো থালে দিলাম গালে পাপ নেই কোনো কালে। কি সুন্দর কথা! এদের বিচার বুদ্ধিটা কেমন! এলো থালে দিলাম গালে পাপ নেই কোনো কালে, বলে আমি তো মারিনি, আমি কিছু করিনি, আমাকে রান্না করে আমার সামনে দিয়েছে, আমি খেয়েছি, আমার বাপ হয়ে গেল, যারা কাটাতে কিছু হবে না? বলে হবে তো বটেই, হিসাব সব রয়েছে। বাড়িতে বৈষ্ণব ডেকে গৃহ প্রবেশ করছে, সাধু আসুন, সাধু আসুন, সাধু আসুন, বাড়িতে গৃহ প্রবেশ। আমি একদিন করতে বললাম, আচ্ছা আপনি যে সাধুদেরকে ডেকে গৃহ প্রবেশ করাচ্ছেন, তাহলে গৃহের মালিককে? কেন গোবিন্দ? আচ্ছা, তো বাড়ির মালিক যদি গোবিন্দ হয়, তাহলে গোবিন্দের ইচ্ছা অনুযায়ী বাড়ি রান্না বান্না হবে তো? আরে কি বলেন? আপনি তো খুব বড় করে বললেন যে বাড়ির মালিক গোবিন্দ, তাহলে গোবিন্দ যদি বাড়ির মালিক হয়, তাহলে গোবিন্দের ইচ্ছা অনুযায়ী রান্নাটা হবে তো? বলুন। বলছে আমরা তো এখন অত দূর উঠিনি। তাহলে অত দূর ওঠেননি, বাক্যটা তো বেরোলো বেশ অনেক বড় বড়। আপনি যে বললেন এই বাড়ির মালিক গোবিন্দ, তাহলে গোবিন্দের ইচ্ছা অনুযায়ী রান্না বান্নাটা হবে। কি হচ্ছে? হ্যাঁ, তাহলে কি বলছেন? যে হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই, সহস্র সহস্র বার বারি। চিন্তা করো, এই কথাটা একমাত্র বৈষ্ণবই বলতে পারে। আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ, পরশ নিজ সুখ লাগি পাপে নাই ডরি, দয়াহীন স্বার্থপর, পর দুঃখে সুখী সদা মিথ্যাবাসী, পর দুঃখ সুখ কর। ভক্ত ঠাকুর এই কথাটা আমাদের কাছে জানিয়েছেন। বৈষ্ণব নিজেকে কিভাবে প্রকাশ করেন? পরম ভক্ত, অথচ নিজে বলছেন আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ, আমার মধ্যে পুণ্য বলে কিচ্ছু নাই, পর দুঃখে সুখী সদা মিথ্যাভাষী, আর পর সুখ দুঃখ কর, পর দুঃখ সুখ কর। পরের দুঃখটা আমার কাছে সুখের, পরের আনন্দটা আমার কাছে দুঃখের। এইগুলো ব্যক্ত করতে পারেন একমাত্র বৈষ্ণবগণ। তো এই জন্য বলছেন যে সকর্মের মন্দ ফল ভোগ করিতে করিতে মন, বাক্য ও শরীরের দ্বারা তোমাদের ভক্তি বিধান করিয়া জীবন যাপন করেন, তিনি ভক্তি পদের দায়ভাগ, অর্থাৎ তিনি ভক্তিপদ লাভ করতে পারেন। অতএব জিনিসটা একটু
আমরা অনুধাবন কি করবো না? আমরা তো মানুষ, আমরা কি কোনোদিন বুঝবো না যে আমাদের কর্তব্যটা কি? রায় রামানন্দ বলছেন, দেখো বিদ্যা মধ্যে কোন, প্রভু কয়ে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। হরে কৃষ্ণ। কি বলছেন? মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় রামানন্দ বলছেন কৃষ্ণ ভক্তি বিনা বিনা বিদ্যা নাহি আর। কেন বলছেন? যে কৃষ্ণ ভক্তিটাকে আমরা দূরে ফেলে দিই সাংসারিক যাতে সুখ লাভ হয় সেই বিদ্যাটাকে গ্রহণ করে চলেছি। আর শ্রীমান মহাপ্রভু রায় রামানন্দের ভিতর দিয়ে এই কথা প্রকাশ করাচ্ছেন কেন বলো? আমি দাঁড়িয়ে যাই, তোমরা ঠাকুর দেখো দেখে। যারা আসে তারা আসুন না, কি আসো আসবে। অত দ্বীপের চিন্তা করে একটু শোনো কথাগুলো। সে তো ঢেকেছে এখানে। আমরা এতটাই পরিমাণে নির্বুদ্ধিতার পরিচয় দিই যে কৃষ্ণ কথার আসলে মনটাকে অন্য জায়গায় ঠেলে ফেলে দিই। কি বলছিলাম? প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কয়ে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। আজ জগৎগুরু শ্রীমান মহাপ্রভু তিনি নিজে শিষ্য জায়গায় অবস্থান করে শিষ্যের ভূমিকায় থেকে রায় রামানন্দকে গুরু করে সেই রায় রামানন্দের মুখ থেকে তিনি সিদ্ধান্ত কথা শ্রবণ করছেন। আজ আমরা জীবনটাকে সুন্দর করে দাঁড় করানোর জন্য বিভিন্ন রকমের শিক্ষা গ্রহণ করছি, কোর্স করছি। কেন? ওই কোর্সগুলো করলে আমি অনেক ইনকাম করতে পারবো, অনেক অনেক ইনকাম হবে, মাসে লাখের থেকে বেশি ইনকাম হবে যদি সেই কোর্সগুলো একবার করতে পারি। তাই বাবা মারা তারা বহু কষ্ট করে লাখ লাখ টাকা খরচা করে সেখানে ছেলে মেয়েকে মানুষ করছে যাতে সে ইনকাম করতে পারে। অনেক ইনকাম তুমি করলে, অনেক জিনিস তুমি তৈরি করলে, সিলিম চাকা যদি তোমার হাতে সেটা দেওয়া হয় তুমি রাখতে পারবে? তাহলে কৃষ্ণ ভক্তি আমার কেন প্রয়োজন? কেন বলছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর? কারণ কৃষ্ণ ভক্তির যে বিদ্যা, সেই বিদ্যাই একমাত্র মানুষকে মানুষ করে। অন্য কোনো বিদ্যা, অন্য কোনো ধর্ম মানুষকে মানুষ করতে পারে না। আজ থেকে প্রায় বছর 30 আগের ঘটনা একটা বলিস। সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার তখন বেশ বর্ষ, তারা এখন নেই, তারা গত হয়েছে, নাম করছে না। তো আমি তখন এই নতুন নতুন এই লাইনের দিকে কথাগুলো শুনি। এখন তারা ওই কলেজ থেকে নেমেছি আমি, আর তারাও আমার সঙ্গে আসছে। তারা অনেকটা বয়স্ক আমার থেকে। এখন ধরেছে সাধুরাই সাধুরাই সাধুরাই। এখন দেখছে সাধুর ছেলে যদি সাধুরে বলি তাদের কাছে যাবে। তাই আমি বললাম সাধুরাই হচ্ছে প্রকৃত মানুষ। সে বলেছিল যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আমি তখনই বলেছিলাম সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, কাহার উপরে নাই সেটা বলো। কথা তো আছে, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই, তাহার উপরে কার উপরে? একটা কথার মধ্যে ঢুকে বসে আছে, সেটা আমাকে বুঝিয়ে বলে। বলে তোরা তর্ক করিস বেশি, এই সাধুগুলো সব তর্ক করে বেশি, এরা বোঝে কম বলে বেশি। দেখো তোমরা মানুষই না, রাগ হয়ে গেছে বলে দিয়েছি, মানুষই না, মানুষ একমাত্র সাধুরাই। বলে হ্যাঁ আমরা মানুষ না? না তোমরা মানুষ না। মানুষ কাকে বলে সেটাকে স্মরণ করো। যদিও মানুষ হও তাহলে সেই মানুষ নিরন্তর কৃষ্ণ ভজনই যুক্ত হবে, অন্য জায়গায় সে যাবে না। কারণ কৃষ্ণ ভক্তি জীবকে মনুষ্যত্ব প্রদান করে। আচ্ছা তুমি যদি সত্যি মানুষ হও
এই রাস্তা আস্তে আস্তে হচ্ছে। তাহলে তুমি যখন ছোটবেলায় জন্মেছিলে তখন কি ছাগল হয়ে জন্মেছিলে? তা বলছে না। গরু হয়েছিলে? বলছে না। কিন্তু আমি জানি তুমি ছোটবেলায় কি ছিলে। তোর বয়স কত? আজ 20। আমার বয়স কত জানিস? আজ কত? 50 হবে। তুই আমি ছোটবেলায় কি তুই কি জানিস? আমি জানি। কিরকম? আজ তোমার মা তোমাকে পেটাতে পেটাতে স্কুলে বলেছিল স্যারকে যে এই গরুটাকে মানুষ করে দেবে, বলে নেই? বলেছে কিনা সেটা বলো। তোমার মাই তোমার বাবাই স্যার কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলেছে আমার এই গরুটাকে মানুষ করে দেবে, শুধু চোখ কান বাদ দিয়ে চালা। বলেছে কিনা? তুই দেখতে আস্তে আস্তে কোনো জায়গায় যাচ্ছিস। আমার কথা সেটা না, তুমি জানতে চেয়েছো মানুষকে। যদি তুমি সত্যি মানুষের জন্মাতে, তাহলে তোমার মা তোমাকে কেন স্কুলে গিয়ে বললো আমার এই গরুটাকে মানুষ করে দিতে? তোমার মা কি গরু? বলছে না। তাহলে তুমি গরু হয়ে জন্মালে কেন? না, আমার তো হাত পা সব আছে, আমি গরু কোথায়? তাহলে তোমার মা তোমাকে গরু বললো কেন? আমার উত্তর দিতে হবে। কেন স্যারের কাছে এটা কি বললো? তার মায়ের বুকে ব্যথা নেই যে আমার ছেলেটাকে মানুষ করে দিতে হবে, আমার ছেলেটা গরু হয়ে গেছে? তার মানে মনুষ্যত্বের উদয় হয় নাই। মাস্টারমশাই, আপনি আমার এই পুত্রটাকে আপনার কাছে রেখে ওকে মনুষ্যত্ব প্রদান করে মানুষ করে আমাকে দেন। তার হাত পা চোখ কান নাক সব আছে, কিন্তু মনুষ্যত্ব উদয় হয় নাই। তা এই জড়জগতের মাস্টারমশাই তারা মনুষ্যত্ব দিতে আজ ভুলে গেছে। কেন ভুলে গেছে? না, ওই ছেলের বাবা মায়ের জন্য। গায়ে হাত দিলে কৈফিয়ত দিতে হয়। আমার ছেলের গায়ে হাত দিলেন কেন, আগে কথা বলুন। আমার বাবা টানতে টানতে সঞ্জয় মাস্টার কাছে নিয়ে বলেছে এই দিয়ে গেলাম, আপনি মানুষ করে দেবেন। আমি জানি, আমার মনে আছে। তাহলে তাদের একটা ছিল পাওয়ার, তাদের কাছে সারেন্ডার করে দিয়ে আসতো সন্তানদেরকে, কিন্তু এখন সেটা নাই। এখন তাহলে কিভাবে ছেলেটা মানুষ হবে? এখন সব হাল ছেড়ে দিয়েছে। প্রাইভেট মাস্টাররা পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে, কারণ ওই ছেলের গায়ে মারলেই মার মনে ব্যথা লাগে। এখন সব ঘরে ঘরে পড়ানোর ব্যাপারে মাস্টার আছে, জানে মারা যাবে না। ছেলে কানলেই মার মনে দুঃখ লাগে, ব্যথা লাগে। আমি এত সোনা, একবার সোনা মানা বলে গালে মাখন দিয়ে তারা মানুষ করি, আর পরে ছেলে এসে বেরিয়ে যাবে, সহ্য করবো? আর সবথেকে বেশি ব্যথা লাগে ওই ঠাম্মাদের। এই মাস্টার যেন আর এই বাড়ি না আসে, এই মাস্টার যেন এই বাড়িতে না ঢোকে। আচ্ছা বলো, যাবে কোথায়? কথাগুলো আমি কেন বলছি? কেন কৃষ্ণ ভক্তি বিদ্যামন্ত্র সার? কারণ চৈতন্য চৈতন্য একটা কথা বলেছেন, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম তেজি দাস হইতে হয় অভিলাষে। এর থেকে আর কি চাও? কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করতে গেছিল। কৃষ্ণ ভজন করতে 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 তার ওই কামনা বাসনা চলে গিয়েছে। চলে গিয়ে এখন বলছে, প্রভু আমি আর কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমার চরণের দাস করে আমাকে রাখো, আমি সব পেয়েছি। ধ্রুব যেমন বললেন, আমি কাজ করতে করতে কাঞ্চন পেয়েছি, আমার আর ওই কাজের দরকার নাই, আমার বিষয় ভাগের দরকার নাই, আমি আর কিচ্ছু চাই না। আমি চেয়েছিলাম যে আমি তোমার ভজন করে ওই পিতার কোলে গিয়ে পিতার কোলে বসে আনন্দ উপভোগ করবো এবং আমি রাজ্যের ভারপ্রাপ্ত হব, এটা আমার আন্তর ছিল। কিন্তু এখন আর নাই, কারণ আমি তোমার সংস্পর্শ পেয়েছি, তোমার সন্নিধানে এসেছি, তোমাকে তোমার দর্শন পেয়েছি। এই জগতে সংসারের মানুষের যে চাহিদা আরো আরো আরো, কি কমতি আছে? টাটা বিলা ছেড়ে দিয়েছে চাহিদা, ছেড়ে দিয়েছে। রিলায়েন্স কোম্পানি ছেড়ে দিয়েছে আশা, যে আর দরকার নেই, অনেক হয়ে গিয়েছে। যাদের মিনিটে নাকি 75 লক্ষ টাকা ইনকাম, আমার একজন বলতে বলে মিনিটে তার 75 লক্ষ টাকা ইনকাম, নাকি সেকেন্ডে 75,000 একটা বলেছে, সেকেন্ডে 75,000 টাকা ইনকাম। তাদের আশা ছেড়ে দিয়েছে। তার এখনো পর্যন্ত সবসময় অ্যাড দিয়ে যাচ্ছে, নতুন নতুন অ্যাড, আমার দোকানে আসুন, আমার দোকানে আসুন, আমারটা নেন। তার মানে অভাব তাদের এখনো যায়নি। তাহলে চা পাওয়া যাচ্ছে না, চা পাওয়া যতদিন না যাবে ততদিন পর্যন্ত কেউ সুখের মুখ দেখবে না।
একটা ছোট্ট কথা বলি। মেম্বার সাহেব তিনি আছেন, আর সকালবেলাতেই ওই মেম্বার সাহেবের বারান্দায় সব গ্রামের লোকজন এসেছে, তাদের এক একজন এক এক রকম অভিযোগ নিয়ে। বাবু, আমার ছেলেটার একটু স্কুলে ভর্তি করে দিতে হবে। বাবু, আমার ওই জমির একটা সমস্যা হচ্ছে, একটু দেখে দিতে হবে। বাবু, আমার ওই মেয়েটার বিধবা কিছু দিতে হবে। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে বাবুর কাছে এসে হাজির। একজন বাড়িতে ছিল, সে বলতে কি ব্যাপার? না, বাবুর সাথে দেখা করবো। কি দরকার বলো? এই দরকার। আজ এখন বসো। আয়োজন আসছে, কি দরকার? ঠিক আছে, তখন বসো। আর একজন ছোট ছোট আসছে, বাবু কই, বাবু কই, বাবু কই? বলে কেন? একটা দারুণ সংবাদ আছে। তাই নাকি? কি সংবাদ? আয়, তোর বলা যাবে না। বাবু কই বল। তাহলে কি বলবে? এখানে বস। বলবে এই এখানে বই, বাবু ডেকে আনছি না, তার হাতটা ধরে নিয়ে বাবুর কাছে নিয়ে যাবে। বাবু, ওই নিজেই ডাকে বাবুকে, বাবু, বাবু এদিকে আসেন। কি হয়েছে? কি একটা খুশির সংবাদ দেবে, একটা খুশির সংবাদ দেবে। কি সংবাদ? সামনে ভোট, দুজনকে ধরে ফেলেছে। দুজনকে ধরে ফেলেছি, একদম গ্যারান্টি। বলি গ্যারান্টি মানে একদম পাকা কথা, দুজনকে ক্যাপচার করে ফেলেছি। তাহলে ওই যে অতগুলো লোক বারান্দায় গিয়েছে, তার সঙ্গে কথা বললো, বাবু কিন্তু ভিতরে আছে, সে বেরোয়নি। কিন্তু যে শুভ সংবাদটা দিতে গেছে, তার কথাটা শোনার জন্য কিন্তু বাবু একেবারে উদ্গ্রীব, তার কথাটা আগে শুনছে। কারণ তার যা পাওয়া নেই, সে মালিকের শুভ সংবাদ দিতে গেছে, বা ওই মেম্বারের একটা ভালো সংবাদ দিতে গেছে। এই জন্য এই সংবাদগুলোকে না নিয়ে সে ওই ভালো সংবাদ দেওয়ার জন্য ছুটছে। এখন যখনই ভালো সংবাদ একটা দেবে, তখন বাবু তো কিছু তারা দেবে। সে ভালো মুখ হোক, ভালো ভাষা হোক, ভালো খাবার হোক, বা কিছু একটা তো দেবে। তার যা লাগলো। এই জগতের জীব শুধু চেয়ে যাচ্ছে, কিন্তু একবারে দেখছে না যে আমার গোবিন্দ কিসে সুখী। যদি একবার আমি তাকে ভালো সংবাদ দিই, গোবিন্দের ভালো সংবাদ আমি কি দেব? ও, গোবিন্দ তো আমার কেউ না, তাহলে ভালো সংবাদ করতে হবে। যে বাবা বললো, গোবিন্দ যখন আমার কেউ না, তখন আমি তার ভালো সংবাদ দিতে পারি না। এখন যদি আমি কোন সংবাদ তাকে দিই, গোবিন্দকে, গোবিন্দ ওই যে সখীটা আসছে না, ওই যে সখীটা আসছে, ওই সখীর সঙ্গে তোমার একটু যুগলবন্দি আমরা দেখতে ইচ্ছা প্রকাশ করি। তুমি কি চেনো ওই যে সখীটা আসছে? আমি কিন্তু সংবাদ নিয়ে আসছি, সে এসে গেছে, খুব শীঘ্রই তোমার কাছে আসবে। কৃষ্ণ তো বসে থাকবে, তখন ছুটবে যে কোথায়। যদি বলো যে আমরা কোথায় সব বুঝবো, সেসব সখীর ব্যাপার, তা বোঝো না যখন, তাহলে এই কোলে কলসি নিয়ে বেশ সুন্দর করতে করতে রাধারে সেজে যে কলসি নিয়ে জল আনতে যাও, করো নাকি? অধিবাসের দিন কাকে কলসি নিয়ে কপালে তিলক দিয়ে রাধানি সেজে জল আনতে যাচ্ছ, রাধানির গান গাইতে গাইতে। এই বাজে কথা বলছি? হচ্ছে না প্রত্যেকটা অনুষ্ঠানে? তাহলে তুমি রাধা সেজেছো, সখী সেজেছো, কোলে কলসি নিয়েছো, রাধানির ভাবেতে তুমি গঙ্গা জল এনে ওই অনুষ্ঠানের শুভ সূচনা করছো। এতটা তুমি করতে পারছো, অথচ তুমি গোবিন্দের জন্য সখী সংবাদ দিতে পারবে না? তাহলে ওই বাঘ যেগুলো করছে সেগুলো সব কপট, সেটা স্বীকার করো। এই জন্য শাস্ত্রে বলছেন, কৃষ্ণের প্রতি তোমার আত্মীয়তা জ্ঞান করো, নিজ জ্ঞান করো। তোমার সংসারের প্রয়োজন যেমন তোমার নিজের। আমি গোবিন্দকে শুধু উপরে রেখে দিয়েছি কেন? গোবিন্দ আমার সংসারটাকে দেখে দেবে বলে। কেন? গোবিন্দ আমার চাকর। তুমি তাকে বডিগার্ড করে রেখে দিয়েছো, 1000 টাকা মাইনে দাও। হ্যাঁ, একজনকে যদি তুমি এখানে পাহারাদার করে রেখে দাও, তোমার মাসে 10-12 হাজার টাকা মাইনে না দিলে করবে না। আর তুমি যে ক্ষণে 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 গোবিন্দকে জানাচ্ছ, কৃষ্ণকে জানাচ্ছ আমার সংসার রক্ষা করে দাও, তুমি ক টাকা মাইনে দাও তাকে? একটা নকুলদানা আর 1 গ্লাস জল আর 1 থালা পিঁপড়ে। পিঁপড়ে কতগুলো বিচার করতে হবে না? আমরা এগুলো বুঝবো না? যিনি আমার আপদে বিপদে সর্বসময় রক্ষা করে চলেছেন, যিনি আমার একমাত্র ভরসার স্থল, যিনি ভরণ পোষণকারী, যিনি বিশ্বম্বর নাম ধারণ করেছেন, যিনি বিশ্ব পালক, সর্বনিয়ন্তা,
আমার রক্ষক, আমি তার প্রতি আমার কর্তব্য বিধান করবো না? আমি কিসের মানুষ? মানুষ তখনই হব যখনই কৃষ্ণের কাছ থেকে কোনো চা পাওয়া বাদ দিয়ে শুধুমাত্র তার সেবায় মনটা আমি লাগাতে পারবো। এর চৈতন্য কথা তুলে ধরেছেন যে কাম লাগি কৃষ্ণ ভাজে, পায় কৃষ্ণ রসে, কাম তেজি দাস হইতে হয় অভিলাষ। কি সুন্দর বক্তব্য। যখন এই যে একটা কথা কিন্তু উঠেছে, একটা সুন্দর বিষয় বলি, কোনটা দিকে রাখো। একজন ডাক্তার বাবু যখন তার কাছে কোনো পেশেন্ট যায়, পেশেন্ট গেলে কি করে, একটা প্রেসক্রিপশন করে দিল আর সঙ্গে সঙ্গে তার ফিসটা সে ভরে নিল, 200, 500, 1000 যাই হোক তার ফিসটা ভরে নিল। নেবে কি নেবে না? এবার যখন তার কোনো বিশেষ ক্লোজ আত্মীয় আসবে, মনে করো তার শাশুড়ি এসেছে জামাকে দেখাতে, বা তার শালি এসেছে, কি শালা এসেছে, কি ভাই এসেছে, নেবে কি? কেন নেবে না? নিজের লোক। তাহলে আমি একটা গোবিন্দ ভজন করতে গিয়ে আমি ফিস নিচ্ছি, তাহলে নিশ্চয়ই সে আমার নিজের নয়। যদি নিজের হতো তাহলে ফিসটা নিতাম না, তাই তো? আমাকে 5,000 দিতে হবে, আমাকে 10,000 দিতে হবে, আমি টিম নিয়ে যাব, আমার এটা দিতে হবে, নাহলে কি করে হবে? একজন বলছে আমি বিধবাটা সারাবো, এখন আমি 2,000 টাকা না নিয়ে সারাবো কি করে? আমার সংসারটা চলবে কি করে? তোমার তো বলেনি বাবা তুমি সারা দুনিয়ায় গিয়ে দেশ উদ্ধার করিয়েছো। তিনি বলেছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তাহলে তার আজ্ঞায় গুরু হয়ে তুমি জগতে কৃষ্ণ নাম বিলাও। তোমাকে তো বলেনি, তোমার দায় কিসের? তোমার দায় এই, তুমি নিজেকে অন্তত সংরক্ষণ করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য হরিনাম সংকীর্তনের মাধ্যমে কালটা কাটাও। এই জন্য জগৎ উদ্ধার তোমার করতে হবে না। আর জগৎ উদ্ধার করতে গিয়ে টাকা পয়সা নিয়ে কিছু করার প্রয়োজন নেই, কারণ তোমার যদি আত্মীয়তা জ্ঞান হতো তাহলে তুমি করতে সেখান থেকে টাকা পয়সা নিতে না। তাহলে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি, এই কথাটা এইটাই। এই যে বলেছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি, আর কৃষ্ণ ভক্তি ছাড়া বিদ্যা নাই। কেন না কৃষ্ণ ভক্তি মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দেয়, মনুষ্যত্ব দান করে। কৃষ্ণ ভজনই আছে মনুষ্যত্বের বীজ। ওই যে কামনা বাসনা ছেড়ে দেয়। আর একটা সুন্দর কাহিনী আমি আগেও বলেছি, এখনো বলছি, এখানে অনেক নতুন বলতে বলছি। এটা আমাদের গুরু মহারাজি তিনি বলেছিলেন কাকা, কথাটা শুনে রাখো। খিদে লাগেনি তো? হ্যাঁ, শোনো কাহিনীটা এত সুন্দর। আমরা তো বুদ্ধিমানের বুদ্ধিমান, হ্যাঁ, আমরা ঠকাতে পারলেই বোধহয় অনেক লাভ হয়। আগে এই কথাটা বলিনি, তারপরে বলছি। এই ঠকানোর বিষয়টা বলেছিলেন দয়ানন্দ মহারাজ, নাকি এসেছিলেন নিহার দাদুর বাড়ি, প্রেমানন্দ মহারাজ, তার নাম প্রেমানন্দ। তিনি বলছেন আমরা খুব বুদ্ধিমান ব্যক্তি, তাই না? কিরকম বুদ্ধিমান? বুঝদার বলেছেন। কেমন বুদ্ধিমান না, 2 বন্ধু গিয়েছে বোম্বে, তো এক বন্ধুর বুদ্ধি আর এক বন্ধুর টাকা। একজনের বুদ্ধি নাই আর একজনের টাকা নাই, তাই 2 বন্ধু কম্বাইন করে ব্যবসা করতে গিয়েছে বোম্বে। আর বোম্বের সাইডে যে সমুদ্র, 2 বন্ধু বিকেল বেলায় গিয়ে বসেছে, চিন্তা করছে কি করা যায় কি করা যায়। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত একটু গভীর হয়েছে। যার বুদ্ধি আছে সে একেবারে খঞ্জরি বার করে বেঁধে দিয়ে বন্ধুর কাছে যা ছিল সেটা নিয়ে বাড়ি চলে এসেছে। বাড়ির মধ্যে সে তোমার বন্ধু কি হলো, আরে বলো না, তারে রেখে আমি একটু গেছি কাজে, এদিক দিয়ে এসে দেখি তার কত টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে নিয়েছে, তারে মেরে দিয়েছে। হাউ হাউ করে কাঁদতে লাগলো বন্ধুর বাড়ি এসে। এখন আর কি করবে, ওর কাছে অনেক টাকা। এবার ওই টাকা দিয়ে ও একেবারে ব্যবসা দুর্দান্ত করে দিল।
ব্যবসা বেড়ে গেল, অর্থ সম্পত্তি হয়ে গেল, সুন্দর একটা বউ ঘরে আসলো। বউ ঘরে আসলো, একটা বাচ্চা হলো অত্যন্ত সুন্দর। সে বাচ্চার বিদ্যা বুদ্ধি রূপ দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেই বাচ্চার ধরল রোগে। হ্যাঁ হ্যাঁ, সে বড় হলো, হ্যাঁ সঠিক, সে বড় হয়েছে, তাকে মানুষ করেছে, তাকে পড়িয়ে নিয়ে এসেছে, খুব উত্তম পড়িয়ে নিয়েছে, এনে ছেলে বাড়ি এনেছে। এবার বিয়ে থা দিয়ে আরো খুব সুন্দর সংসার তৈরি করবে একেবারে অমনি ধরেছে। তখন গ্রামের ডাক্তার, শহরের ডাক্তার, কলকাতার ডাক্তার, বেলোরের ডাক্তার, শেষে বিলেতের ডাক্তারও ফেল। তখন বলে দিল যে এই ছেলেরে নিয়ে যান, যা খেতে চায় দিয়ে দেন। তো একেবারে সব শেষ। সেই পিতামাতা সন্তানের পাশে বসে চোখের জল ফেলছে, আর ছেলে তখন হাসছে। ছেলে বলছে, বাবা না বন্ধু, প্রায় নেওয়া হয়ে গেছে, আর অল্প একটুখানি আছে, আমার সারার দই লাগিয়ে দিও। বাবার মন ধড়াস করে উঠতে একদম। সে কি বন্ধু মানে? বাবা আমি সেই বন্ধু তোমার। তাই কিরকম? ওই যে বোম্বে গেছিলাম তোমার সঙ্গে, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি টাকা মেরে দিয়েছিলে না, আমাকে খুন করে টাকা মেরে দিয়েছিলে। আমার এই লেখাপড়া দিয়ে আর ওই চিকিৎসাপত্র দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আর যেটুকুনি আছে ওই সারাদের সময় কাজে লেগে গেলে আমার ব্যালেন্স সমান হয়ে যাবে। কি বুঝলেন? খুব বুদ্ধিমান না? হ্যাঁ, আমরা খুব বুদ্ধিমান, ঠকাতে পারলেই বোধহয় লাভ হয়েছে। না, ভগবত প্রীতি রাখো। এই কথাটা বলার উদ্দেশ্য যে আমরা যেন বেশি চালাক না হতে চাই, কারণ বাপেরও বাপ আছে। গুরুমান যেটা বললেন যে ভগবানের সঙ্গে আমার কেমন সম্বন্ধ প্রয়োজন, তো সেই কথা বলতে গিয়ে কানাই বলছেন যে কোন একজন বাড়িতে স্বামী স্ত্রী, বাচ্চাটা ছেলেটা আছে, ছেলেটা যুবক ছেলে। এখন ছেলেটা অফিসে যায়, আর বাবা আমারও বয়স হয়েছে, এখন কাজের দরকার, তার জন্য একটা মেয়ে, একটা কাজের লোক দরকার। তা খুঁজতে খুঁজতে একটা গ্রামের মেয়েকে পেয়েছে কাজের জন্য। তো কাজে রেখেছে, কিন্তু মেয়েটার কাজটা খুব সুন্দর, এত সুন্দর পরিপাটি, খুব ভালো কাজ করে। আস্তে আস্তে ওই কাজের মেয়েটার প্রতি এই বাড়ির যে মা, তার একটা দুর্বলতা এসেই যাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে একটু ঝাঁঝিয়ে ওঠে। কিরকম না, যখন ওই যে বাড়ির মা, তার যখন ওই বাপের বাড়িতে লোকজন আসে, ওই সকালবেলা বাসন মাজে আর ওই ঝনঝন করে। কারণ ওই বাড়ির মায়ের বাবা এসেছে, মা এসেছে, ভাই এসেছে, এখন লোক বেরিয়ে গিয়েছে, বাসন বেরিয়ে গিয়েছে, এখন ওই ঝনঝন করে আর বলে এত কাজ করা যায়, এত কাজ করা যায়। তখন বলছে, এই ওরকম করছিস কেন? হ্যাঁ, এত বাসন কি করে মাজবো? কর কর, ধরিয়ে দেবো, কর। কত ধরিয়ে দেবো? 20 টাকা দেবো। 20 টাকা এই কাজ করা যায়? ঠিক আছে, 50 টাকা দেবো। দেবে তো? হ্যাঁ ঠিক আছে, দাও। যে কদিন থাকে সে কিন্তু 50 টাকা করে ধরে দেয়। ও আবার ঝনঝনি ভাব কমিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে চলে যায়। একদিন ছেলের বাবা বলছে, ছেলের মা বলছে, হ্যাঁ গো, ছেলে তো বয়স হলে একটু কিছু ব্যবস্থা তো করতে হবে। তাই বলছে, মেয়ে দেখো, বলছে আমি একটা, তুমি যদি অভয় দাও তাহলে একটা কথা বলি। তো যে কি, আমার একটা মেয়ে দেখা আছে, তুমি কি মানবে? কেউ কোথায়? বলে যে মেয়েটা কাজ করে আমাদের বাড়িতে, ওই মেয়েটা আমার খুব পছন্দ। ওর কাজ, হাব ভাব, ভাষা এত সুন্দর, তোমার খুব অন্তর লেগেছে। বলছে হ্যাঁ, এই মেয়েটা যদি আমার বাড়ির বৌমা হয়, আমার আর কিছু দরকার নেই। তো সেখানে গিয়ে এবার মেয়ের বাড়ির কথা পেরেছে। মেয়ের বাপ তো একেবারে শুনতেই অজ্ঞান, আপনার বাড়ি আমার মেয়ে যাবে তো আমি চিন্তাই করতে পারি না। তো যদি আপনাদের সেই দয়া হয় তা মেয়ে যাক। দেখে শুনে বিধা দেওয়া হয়েছে। এখন বিধা হয়ে গেল, অনুসমাধি হয়ে গেছে। 2-4 মাস পরে ওই সেই মায়ের বাবা মা ভাই এসেছে।
যে এসেছিল কয়েকদিন আগে, যখন বাসন মাজছিল ঝনঝন করে, আজকে রান্না করতে গিয়েছে। ও মা, দাদু আর দিদা আসবে আর মামা আসবে, বলো। বলছে হ্যাঁ আমি রান্না করবো, আমি রান্না করবো। তুমি রান্না করবে, ঠিক আছে যাও। রান্না করছে আর গুনগুন করে গান করছে, রান্না করছে। দাদু দিদিমা আসলো, মামা আসলো, ও সুন্দর করে খেতে দিল। খেতে দেওয়ার পরে রাত্রিবেলা বাসন বাসন যা আছে এবার মাছ দিয়ে বসেছে আর গান গাচ্ছে। তার শাশুড়ি মা দরজার কানে বলছে, এই কি ব্যাপার, ক টাকা লাগবে আজকে? আপনি যে কি বলেন না, বলে কেন আজকে লাগবে না? আপনি ওরকম করবেন না তো। তা বল কত, 50 টাকা হবে নাকি? দিন তো পেরিয়ে 100 টাকা লাগবে। মা আপনি ওরকম করে লজ্জা দেবেন না, আর বলবেন না। তো যে নিবি না? না কেন নিবি না? না আগে তো আর আমার ওরা মামা শ্বশুর, দাদু শ্বশুর আর দাদি শাশুড়ি ছিল না, এখনো হয়েছে, আগে ছিল না তাই আমি বলেছি। তাইলে কি আর বলতাম? তাহলে আগে আমার সঙ্গে তার সম্বন্ধ ছিল না, এখন হয়েছে। এখন হয়েছে বললাম চাইতে যাবো কেন? দেখো, সম্বন্ধ হয়ে গেছে, চা পাওয়া শেষ। সম্বন্ধ নাই, চা পাওয়া ছিল। এজন্য সম্বন্ধ না আসা পর্যন্ত মমতা উদিত হয় না, আর মমতা উদিত না হলে সেবা ভাব আসে না। যেখানে যতটা মমতা সেখানে ততটা সেবা। নিজে দেখে, নিজে না পড়ে, নিজে না দেখে তার প্রতি সমস্ত লক্ষ্য রাখা হয়। এজন্য ভগবান যদি আমার কেউ হয়, আচ্ছা ভালো ঘড়ি দেখাচ্ছে, আচ্ছা ছেড়ে দিচ্ছি। দেখো, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ রাখতে হবে। আজ কত সৌভাগ্যের বিষয়, দেখো ভগবান একটা ছোট্ট কথা বলে ছাড়ি, কে কখন কত প্রিয় হয়ে কেমন রূপে ধরা দেয়। প্রথমে একটা কোনো ব্যক্তির কথা শুনে, সেই তার কথা শুনে অল্প অল্প ভালো লেগেছে, কি বলে একটা গান আছে না, তারে আমি চোখে দেখিনি অল্প অল্প ভালোবেসে ফেলেছে। তা ভালোবাসলো কেন? তার গুণের কথা শুনেছে, শুনেই তার মনের মধ্যে একটা ভালোবাসা জন্মে গেছে। এবার যখন তাকে দেখে, মনে মনে একটা তার ছবি তৈরি হয়, আমি এইভাবে তাকে নেব, এইভাবে তার সঙ্গে চলবো, এইভাবে তার সঙ্গে আমি ওঠা বসা করবো। এবার কি হয়, মনে যখন তার ভাবটা গড়ে গেল, সংসার মনে মনে গড়া হয়ে গেছে, এবার সেই ব্যক্তিটাকে কাছে নিয়ে সে তার সেবা ভাবটাই প্রকাশ করে। ঠিক তেমন আমরা ভগবানের কথা শুনতে শুনতে ওই তার কথা শুনেছি, অল্প অল্প ভালোবেসেছি। এরকম সাধু মুখে যদি আমরা হরিকথা শ্রবণ করি এবং নিঃস্বার্থ ভাবে, কোন রকম এই কন্ডিশন ছাড়া, তখন ভগবানের প্রতি একটা ভালোবাসা আসে। আর ভালোবাসা আসলেই মনের মধ্যে একটা ছবি তৈরি হয়, আমি কৃষ্ণকে এভাবে নেব, রাধানীকে এভাবে নেব, আমার ঘরে এভাবে রাখবো, আমি তাকে সেবা করব। তখন সাক্ষাৎ সে এসে ধরা দেয়। প্রথমে ছিল আলেখ্য রূপে, তারপর সে বিগ্রহ রূপে। এবার যত মমতা তার বৃদ্ধি পেতে থাকবে, তখন ওই বিগ্রহী সাক্ষাৎ একবার সচ্চিদানন্দ ঘন রূপে তার কাছে স্বয়ং ধরা দেবে। এই প্রমাণ শাস্ত্রে বহু আছে, মমতাস্পদে ধরা দেবেন। আজ আনন্দের বিষয়, নিশ্চয়ই সকলে জেনেছেন। গুরুদেবের কি ইচ্ছা জানি না, তবে ইচ্ছা আমারও ছিল এবং গুরুদেব সেটা প্রকাশ করে গেছিলেন ভাবটা। আমি এটা বলছি, আমি সবসময় বললে ওটা খারাপ বলবে যেন আমি বলি না, হয়তো বলবে যে তুমি তোমার কথা বলছো। আজ যে রাধারানী এবং রাধা বিনোদ এসেছে, এটা গুরুদেবের ইচ্ছা থেকে, এই ইচ্ছাটা তার ছিল আগে থেকে, এটা গুরুরই অশেষ কৃপা। আজ তিনি আমাদের কাছে সেই বিগ্রহকে আনিয়ে দিয়েছেন। আগামী দিনে মহাপ্রভু আসবেন, রাধা গোবিন্দ গৌর সুন্দর তারা সেবিত হবেন, এই ইচ্ছা অন্তরে পোষণ করি কালটা কাটানোর ইচ্ছা। এভাবে তার গোবিন্দ যেভাবে চালাবেন আমরা সেভাবে চলবো। তো বিষয়টা আমরা যতটা মমতা বুদ্ধি রাখবো ততটাই আমাদের পক্ষে ভালো। রাধেশ্যাম, আজকের সুন্দর ব্যবস্থা এটা বজায় রাখতে হবে। যেমন নিঃশ্বাসটা আমার সবসময় প্রয়োজন, হাতটা যেমন সবসময় চলার প্রয়োজন, সাধু সঙ্গটা সবসময় থাকবে।
নিঃশ্বাস প্রশ্বাস যেমন সবসময়, সাধু সংকটা হরিকথাটা সবসময়, যে কোনো অবস্থাতে স্মরণ রাখতে হবে। জয় রাধেশ্যাম। বাঞ্ছাগল তরুভাষা কৃপা সিন্ধু ভয়বাচন ওই তারাং পাবনে ভবৈষ্ণবে ভব নমো নমো। কৃষ্ণধামে দিদি কই বাজনার জন্য খুব হাই না হয়ে যায়। কৃষ্ণ নামে ব্রজ ধামে কর বিচরণ, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সুধীম। কৃষ্ণ নামে ব্রজ ধামে কর বিচরণ, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সুধীম। কৃষ্ণ নামে ব্রজ ধামে কর বিচরণ, বাহু তুলে নাচ সুধীম। কৃষ্ণ নামে ব্রজ ধামে কর বিচরণ, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সুধীম। বৃন্দাবনের কোচর পথে থাকো সুখী ভাবে।
কৃষ্ণ জয় দাও আর রেডি করো শিগগিরই পরিবেশনকারীরা রেডি করো জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশধারী শ্রী রাধা মদন মোহন রাধা রাধা শ্যাম সুন্দর जीव की जय गुरुपाद पद्म भक्ति सर्वस्व गोविंद महाराज की जय भक्ति माधव महाराज की जय भक्ति विष्णु भगवत महाराज की जय श्रवण महाराज की जय भक्ति भांग महाराज की जय भक्ति खतगोस्वामी महाराज की जय जय भक्ति सिद्धार्थ प्रभुपाद की जय गौर सिद्धार्थ बाजी महाराज श्री सच्चिदानंद जगन्नाथ बाजी महाराज की जय जय अनंत कोटि वैष्णव वृंद की जय गुप्त धवत की जय चारी धाम चारी आचार्य विचार्य संप्रदाय की जय सेवा अठारह राधा रानी की जय वैश्य कृष्णचंद्र की जय जय राधा विनोद बिहारी राधा रानी की जय गौर सुंदर की जय जय सागोष्ठी ईश्वर श्री हराधन मल्लिक की जय उपस्थित भक्त वृंद की जय श्री मद भगवत पाठ अधिवासन की जय गोटा 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 पांडे गोटा पांडे गोटा हाथे बोल ছেলেটা বল এই যায় করো ধন্যবাদ